तस्बीह को मुनाजात हो तिलावत हो तराबी मशगूल इबादत शकल मोमिन मुसलमान मशगूल इबादत शकल मोमिन मुसलमान। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बअद फअऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम अस्सलातु वस्सलामु अलैका या रसूलल्लाह व अला आलिका व अस्हाबिका या हबीबल्लाह अस्सलातु वस्सलामु अलैका या नबीअल्लाह व अला आलिका व अस्हाबिका या नूरल्लाह। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আল্লাহ তাআলার দয়ায় আরও একবার উপস্থিত হয়েছি রমজানের সৌন্দর্য অনুষ্ঠান নিয়ে। যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন দূরে কিংবা কাছে, দেশে কিংবা প্রবাসে সকল দর্শকে জানাই আন্তরিক মোবারকবাদ। আল্লাহ তাআলা এতই দয়া করেছেন কি রমজানের আগে হয়তো বা এটা আমাদের চিন্তাতেও ছিল না কি আমরা রহমতের দিনগুলো অতিবাহিত করতে পারবো। অসংখ্য মানুষ রহমতের দিন পেয়েছেন কিন্তু পরিপূর্ণ 10 দিন রহমতের অতিবাহিত করতে পারেনি। অর্থাৎ রমজানের যে 3টি অংশ আছে, 3টি ভাগ আছে, প্রথম 10 দিন, সেই 10 দিন অনেকেই পাননি। রমজান তো শুরু হয়েছে, জীবনে পেয়েছেন কিন্তু এই 10 দিন পাইনি, এর আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। আমারও হয়তোবা আপনারও হয়তোবা চিন্তাতে ছিল এরকমই হয়তো পাবো, এখনও জানি না কি পুরো রমজান মাস আমি হায়াতে পাবো কিনা। আল্লাহ তাবারক ওয়া তাআলা আরও একটা রাত আমরা রমজানের পেয়েছি, মানে আরও একটা রোজা আমাদের শুরু হয়ে গেল। তো এই সময়কে, এই দিনগুলোকে নিয়ামত মনে করে, গুরুত্বপূর্ণ মনে করে প্রত্যেকটা মুহূর্ত আমাদের কাজে লাগানো দরকার। আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। নবী রাহমাত শাফি উম্মাত সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। দর্শক শ্রোতা, আজ এমন একটা মহান দিন। মাহে রমজানের প্রত্যেকটা দিন তো মহানই হয়ে থাকে, কিন্তু মাদানী চ্যানেলের জন্য একটু স্পেশাল বিষয়ে এক চমৎকার বিষয় নিয়েছি। আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আজ মাদানী চ্যানেলের আল্লাহ তাআলার দয়ায় 17 বছর পূর্ণ হয়েছে। এজন্য সকল দর্শককে মোবারকবাদ জানাই এবং মাদানী চ্যানেলের সাথে যারা সম্পর্কিত মোবাল্লিক, নাতখা, কারি সাব, ক্যামেরাম্যান, টেকনিক্যাল পারসন সবাইকে মোবারকবাদ জানাই। আল্লাহ তাবারক ওয়া তাআলা সবাইকে ইস্তেকামতের সাথে, স্থায়িত্বের সাথে মাদানী চ্যানেলের খেদমত করা সে তৌফিক আল্লাহ দান করুক। দর্শক, চমৎকার এক বিষয় নিয়েছি, জানাবো আপনাদেরকে, এরপরে একটি কালামের দিকে যাব ইনশাআল্লাহ তাবারক ওয়া তাআলা। আমাদের জীবনের কিছু পরিবর্তন আসে ধীরে ধীরে দেখতে দেখতে। বিশেষ এক পরিবর্তন মানুষের হয় চরিত্রের। যদিও বা উঠতি বয়সে, যৌবনকালে, যুবক বয়সে মানুষের চরিত্রের বা আচরণের একটা ভিন্নতা থাকে, কিন্তু যখন সে বুঝে বা বুঝদার হয় বা নেকির দাওয়াত তার কাছে পৌঁছায়, তখন তার সেই আচরণের একটু পরিবর্তন ঘটে। আগে কারো সাথে কথা বলতে গেলেই তুই তুমারি করে কথা বলতো, ঝাড়ি দিয়ে কথা বলতো, ধমক দিয়ে কথা বলতো। যখন নেকির দাওয়াত তার কাছে পৌঁছে গেল উত্তম আচরণের, তখন ওই ব্যক্তিটা নিজের কণ্ঠস্বরকে নিচু করে নেয়, কথা বলতে গেলে আপনি জি করে কথা বলে। এরপরে ধমকের জায়গায় মিষ্টি ভাষায় মানুষের সাথে কথা বলে। এরপরে এই উত্তম আচরণের আরও যে দিকগুলো রয়েছে, সে যখন নেকির দাওয়াত পায় ধীরে ধীরে নিজেকে পরিবর্তন করে নেয়। আগে যা করছি এগুলো ভুল ছিল, এখন আমি চাই আচরণ যেন আমার উত্তম হয়ে যায়। আর আজকের বিষয় এমন নিয়েছি, উত্তম আচরণ। মাদানী চ্যানেলের মাধ্যমে কোন কোন দর্শক শ্রোতার মনে হয় কি হ্যাঁ, আমি মাদানী চ্যানেল থেকে আচরণের ব্যাপারে, চরিত্রের ব্যাপারে, আমলের ব্যাপারে, আখলাকের ব্যাপারে অনেক কিছু শিখছি। আপনি চাইলে আমাদেরকে আজকের প্রোগ্রামে অভিমত আপনার রেকর্ড করে পাঠাতে পারেন বা SMS করতে পারেন বা কল করতে পারেন। উত্তম আচরণ নিয়ে আজকে আলোচনা করার জন্য স্টুডিওতে আছেন এহসান কাদেরী ভাই এবং আছেন আমাদের ইমরান আত্তারি ভাই। তাদের থেকে গুরুত্বপূর্ণ কথাগুলো শুনবো। এর আগে চলুন ফয়জুর রহমান ভাই থেকে একটি কালাম আমরা শুনে আসি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নিয়াতুল মুমিনি খায়রুম মিন আমালিহি। মুমিনের নিয়ত তার আমলের চেয়ে উত্তম। মাদানী চ্যানেলের দর্শকবৃন্দ, আসুন কালাম শ্রবণ করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমি নিয়ত করছি আল্লাহ তাআলা এবং তার প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সন্তুষ্টি এবং সওয়াব অর্জনের উদ্দেশ্যে কালাম পাঠ করব। আপনারাও ভালো ভালো নিয়ত সহকারে কালাম শ্রবণ করার চেষ্টা করুন। সাল্লি আলা রাসূলিনা
صل على حبيبنا صل على محمد صل على رسولنا صل على شفيعنا صل على محمد फिर के गली गली दबा ठोकर सब की खाए क्यों फिर के गली गली दबा ठोकर सब की खाए क्यों दिल को जो अक़ल दे खुदा दिल को जो अक़ल दे खुदा तेरी गली से जाए क्यों सल्ले अला रसूलना सल्ले अला हबीबना सल्ले अला मुहम्मदिन ओ তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার আপাদ মস্তক তোমারি অপরূপ আপাদ মস্তক তোমারি অপরূপ হয়নি সৃজন তোমার মতো অপরূপ হয়নি সৃজন তোমার মতো অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ আঘাতের বিনিময়ে দোয়া দিলে আঘাতের বিনিময়ে দোয়া দিলে কোমল হৃদয় তব নবী অপরূপ কোমল হৃদয় তব নবী অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ কি আমল করেছো যদি বলো নবী কি আমল করেছো যদি বলো নবী বলবো রহমত চাই তোমার উত্তর শুরু বলবো রহমত চাই তোমার উত্তর শুরু ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি আকাশ চন্দ্র সূর্য তারকা পায়ের ধুলি তোমার চরণ নবী এমন
তোমার চরণ নবী এমন অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখো জান্নাত তুমি মদিনার বাহার দেখেছো ধরাই কি এমন অপরূপ দেখেছো ধরাই কি এমন অপরূপ ও গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ গো নবী তোমার আখলাক অপরূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার রূপ সবচেয়ে সুন্দর ভুবনে তোমার চমৎকার বিষয়। উত্তম আচরণ আর কালামের মধ্যেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চমৎকার কিছু দিক তুলে ধরা হয়েছে কথার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বরকত দান করুক। সবসময় যেন এভাবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবা একরাম আলাইহিমুর রিদওয়ান, আল্লাহওয়ালা ব্যক্তি যারা, তাদের উত্তম আচরণের কথাগুলো আমরা শুনতে থাকি, হয়তো তাদের সাদকায় আমাদেরও উত্তম আচরণ মিলে যাবে হয়তোবা। মোবাইলে দাওয়াত ইসলামী আমাদের সাথে আছেন হেসান কাদিরি ভাই থেকেই শুরু করতে চাই আজকের বিষয়। হেসান ভাই, শুনছেন আপনি যে উত্তম আচরণ নেওয়া হয়েছে। আজ উত্তম আচরণকে যদি আমরা একটু পরেই নেই হেসান ভাই, নিজের বিভিন্ন দিকগুলোকে আপডেট করার জন্য, উন্নত করার জন্য মানুষ কিন্তু অনেক চেষ্টা করে। কারো ইংলিশে দুর্বলতা আছে, তো সে তার ইংলিশ স্পিকিং আরও কীভাবে সুন্দর করা যায়, আপডেট করা যায়, মাসের পরে মাস কিন্তু কোর্স করছে, কেউ বছরের পরে বছরও কোর্স করছে। আবার কারো কোনো দক্ষতা অর্জন করার প্রয়োজন ব্যক্তি জীবনে, তো সেই দক্ষতা অর্জন করার জন্য যেমন টাইম ম্যানেজমেন্টের উপরে মানুষ কোর্স করছে, আরও বিভিন্ন কোর্স রয়েছে। জি, এখন মানুষ কি করতেছে এহসান ভাই, নিজের ব্যক্তি জীবনকে আরও আপডেট করার জন্য সে বিভিন্ন কোর্স করতেছে, কিন্তু নিজের যে আখলাক আছে বা চরিত্র আছে বা আচরণ আছে, এটাকে যে একবার চেক করা দরকার, একজন ভালো ব্যক্তির কাছে যাওয়া দরকার, রিচেক করা দরকার যে আমার আচরণের মধ্যে, আমার কথাবার্তায়, আমার ওঠা বসায়, আমার চরিত্রে যদি এমন কিছু দেখেন তবে আপনি আমাকে ধরিয়ে দিন। যেভাবে আমরা টিচারের কাছে যাই বিভিন্ন বিষয়গুলো জানার জন্য, শেখার জন্য, আপডেট হওয়ার জন্য, যদি কিছু আলোচনা করতেন উত্তম আচরণ নিয়ে। রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন। আজকের উত্তম আচরণ খুব সুন্দর একটি বিষয় রেখেছেন জাকির ভাই। উত্তম আচরণ মানব জীবনের একটি মানুষের অনেক বড় একটি পার্ট, একটি লাইফের তার যে গুণাবলীগুলি রয়েছে, এই গুণাবলীর মধ্যে অনেক বড় একটি ভূমিকা রাখে যে তার পরিবার কিভাবে চলবে, তার সমাজ কিভাবে চলবে, তার দেশ কিভাবে চলবে। তো এই উত্তম আচরণের মধ্যে সেটা কিন্তু প্রভাব বিস্তার করে যে উত্তম আচরণের মাধ্যমেই তার পরিবার উত্তম হবে, উত্তম আচরণের মাধ্যমেই তার সমাজ উত্তম হবে, উত্তম আচরণের মাধ্যমেই তার ইসলামের সৌন্দর্য ফুটে উঠবে, উত্তম আচরণের মাধ্যমেই তার দেশ সুন্দর হবে। আজকে আমরা যেখানেই আজকে অশান্তি দেখছি, সেখানেই দেখব আমরা ওই স্থানের মধ্যে উত্তম আচরণের এই বিশেষ গুণাবলীটি নেই, যে কারণে আজকে সমাজে বলি, পরিবারের মধ্যে বলি বা ওই ঘরের মধ্যে বলি, প্রতিটি জায়গার মধ্যে আজকে উত্তম আচরণের অভাবে বিধায় আজকে অশান্তি বিস্তার করছে। আর এই বিষয়টা হচ্ছে জাকির ভাই জাতিগত, বংশগত, যেটা রক্তের সাথে মিশে যায়, মানুষের একটা বিশেষ নেচার, যেটা আল্লাহ পাক তাকে বিশেষ গুণাবলী দিয়ে বানিয়েছেন। আপনি যেটা বললেন যে যেই বিষয়গুলি মানুষের মধ্যে নাই, বংশগত না, জাতিগত না, এটা তার নেচারের মধ্যেই নাই, ওই বিষয়গুলি মানুষ কোর্স করে শিখে। যেমন ইংলিশ বা বিভিন্ন ভাষা মানুষ ল্যাঙ্গুয়েজ কোর্স শিখে থাকে,
ভাষাকে আরও সাবলীলভাবে কীভাবে মানুষ কথা বলবে, এই বিষয়গুলোর জন্য মানুষ ভাষা শিখে। কিন্তু চরিত্র যে বিষয়টা, এটা হয়তো বা কোনো কোনো জায়গার মধ্যে ট্রেনিং দেওয়া হয় যে মানুষের সাথে কীভাবে আচরণ করতে হবে, কিন্তু ট্রেনিং দেওয়ার পরেও এটা ওই সেশনের জন্যই বা ওই সময়টুকুর জন্য কার্যকারিতা লাগে, কিন্তু যখন দিন শেষে ওই ব্যক্তি ঘরে চলে আসে দেখবেন তার ওই কোর্সের ডিউরেশন শেষ হয়ে যায়। কারণ কি দেখবেন, আমি কিছু উদাহরণ দিই, যেমন বিভিন্ন অফিস আছে, প্রতিষ্ঠান আছে, যেমন কল সেন্টার আমরা যদি দেখি, আমরা বিভিন্ন সময় বিভিন্ন কল সেন্টারে ফোন করি, তো মানুষ দেখবেন যে তাদেরকে বিভিন্ন সমস্যার জন্য ফোন করে গালাগালি করে, বিভিন্ন খারাপ ভাষায় কথা বলে, কিন্তু তারা কিন্তু রিপ্লাই দেয় জি স্যার, জি স্যার। তো এইভাবে রিপ্লাই দেয় কেন? তাদেরকে ট্রেন আপ করা হয়, উত্তম আচরণে ট্রেন আপ করা হয়, কিন্তু সেটা কিন্তু এক ধরনের কোর্স বলা যায়। তাদেরকে ট্রেন আপ করা হয় এই 6 ঘন্টা কিংবা এই 8-9 ঘন্টা ডিউটির মধ্যে আপনাকে উত্তম আচরণে কথা বলতে হবে। যতই রেগে কথা বলুক না কেন, কলারের সাথে কখনো দুর্ব্যবহার, জি, সে আপনাকে যেই ভাষায় কথা বলুক, সে যদি মেথরও হয়, সে যদি মুচিও হয়, তাকে স্যার বলতে হবে, উত্তম আচরণ। এই 8-9 ঘন্টা তাকে এখানে করতে হয়। কিন্তু দিন শেষে ওই যে বললাম যে বংশগত নেচার, আল্লাহ পাকের বিশেষ গুণ যদি তার মধ্যে না থাকে, যে আমার রক্তের মধ্যে উত্তম আচরণ নেই, তো আমি দিন শেষে ওই 8-9 ঘন্টাটা জি স্যার বললাম, ঘরে গেলে আর জি স্যার শোনা যায় না আমার। যখন আমার ডিউটির টাইম শেষ, আমি আবার পুরনো অভ্যাসে কেন? এটা আমার রক্তের সাথে এটা যায় না, এটাকে আমাকে কিছু পরিণত হয়, অভ্যাসের মধ্যে না। আমি এতটুকু করেছি শুধু চাকরির জন্য, আমার ডিউটির জন্য। জি জি, রাইট, এটাই দেখা যাচ্ছে। তো এটা জাকির ভাই, আমি শুরুতে বলবো যে আল্লাহ পাকের বিশেষ দয়া, এই গুণাবলী আল্লাহ পাক যাকে দিয়েছে তার মধ্যেই উত্তম আচরণ। আর উত্তম আচরণের অতুলনীয় যে ভূমিকা, যিনি সারা দুনিয়ার মধ্যে যাকে মানুষ ফলো করবে, সে হচ্ছে আল্লাহ পাকের আখেরি নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আজকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণ, উত্তম আদর্শ, আখলাক মুবারকের কারণে আজকে আমরা সারা পৃথিবীতে যত মানুষই উত্তম আচরণের ট্রেনিং শিখছে, তার আখলাক জীবনী দেখে, কিন্তু হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণ দেখে। যে আমরা অনেক সময় জানি যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিভিন্ন সময় যে অমুসলিমরা, কাফেরা নানানভাবে তাকে অত্যাচার করেছে, কষ্ট দিয়েছে, এর বদৌলতে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু তাদেরকে বদদোয়া দেননি, এর বদলায় তাদেরকে চড় থাপ্পড় দেননি, এর বদৌলতে তাদেরকে কর্কশ ভাষায় কথাও বলেননি, বরং হুজুর সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম উত্তম আচরণের কথা বলেছেন। উত্তম আদর্শ, উত্তম আখলাকের মাধ্যমে তাদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই উত্তম আদর্শের মাধ্যমে, তার এই উত্তম চরিত্র দেখে, ব্যবহার দেখে যুগে যুগে অমুসলিমরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অসংখ্য অমুসলিমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুধু উত্তম আচরণ দেখেই কালেমা পড়েছেন। আচ্ছা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরবর্তী যদি সময় দেখি আমরা, সাহাবায়ে কিরাম আলাইহিমুর রিদওয়ান, তাবি বুজুর্গ, তাবে তাবেইন, উম্মাহাতুল মুমিনিন, বা যারা পূর্বের বুজুর্গানে দিন, এখনো পর্যন্ত যারা আল্লাহর নেক বান্দা, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ মুবারক তাদের মধ্যে এমনভাবে গেঁথে নিয়েছে যে ওই আদর্শ দেখেই এখনো পর্যন্ত যুগে যুগে অমুসলিমরা ইসলাম গ্রহণ করছে, ইসলামের ছায়াতলে আজকে আসছে। এর কারণে কিন্তু নেকির দাওয়াত তো রয়েছেই, এর একটি অন্যতম কারণ হচ্ছে জাকির ভাই উত্তম আচরণ, উত্তম আদর্শ। আজকে আমরা ইসলাম পেয়েছি কোনো তলোয়ারের মাধ্যমে নয়, কোনো অস্ত্রের মাধ্যমে নয়, হ্যাঁ, শুধুমাত্র উত্তম আদর্শ, উত্তম আচরণের মাধ্যমেই মানুষ কিন্তু দেখেছে ইসলামের মধ্যে এমন কি আছে। মানুষ কিন্তু রিসার্চ করে যে এমন কি আছে, দেখে আখলাক মুবারক আছে, উত্তম আদর্শ আছে মুসলমানদের মধ্যে, সততা রয়েছে, ন্যায়পরায়ণ রয়েছে মুসলমানদের মধ্যে। যেই নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের যেই সুন্দর আদর্শ, যে এই আদর্শটাকে উম্মতে মুহাম্মাদি এমনভাবে গেঁথে নিয়েছে যে আজকে এখনও মানুষ যদি পরিবর্তন হয়, উত্তম আদর্শ দেখেই হয়। আচ্ছা, যারা দিনী মহলে কাজ করছে, যারা ওলামায়ে কিরাম, যারা আলিম রয়েছে বা যারা দিনের দায়ী রয়েছে, এদের অন্যতম একটি অস্ত্র এটা হবে, হাতিয়ার এটা হবে, সেটা হচ্ছে উত্তম আদর্শ। কারণ আপনি যখন মানুষকে নেকির দাওয়াত দিতে যাবেন, আপনি যত সুন্দর বয়ান করেন, আপনি যত সুন্দরভাবেই কথা বলেন, আপনি যত সুন্দর বিষয় তাদেরকে উপস্থাপন করেন না কেন, আপনার আখলাক যদি উত্তম না হয়, আপনার মধ্যে সেটা কখনোই প্রভাব পড়বে না। আপনার আখলাক, কিছু আখলাক আছে, যেমন আমি শো অফ করছি মানুষকে, আমি অনেক ভালো ব্যক্তি, আমি মানুষের সাথে অনেক ভালো ব্যবহার করছি, কিন্তু আমি ঘরে ওই আমার আখলাকটা নেই, ওই চরিত্রটা আমার ঘরের মধ্যে নেই, তো এটা দেখবেন মানুষের মাঝে প্রভাব পড়বে না। তো কিতাবের মধ্যে আসছে যে বলা হয়েছে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যে কোন ব্যক্তি উত্তম, তখন বলা হয়েছে যে তার স্ত্রীর কাছে উত্তম তাকে উত্তম বলা হয়। এখন আমি কেমন
আমার স্ত্রী সব থেকে ভালো জানবে, কারণ মানুষ সবচেয়ে বেশি সময় দেয় ঘরের মধ্যে, পরিবারের মধ্যে তার স্ত্রীকে। এখন স্ত্রী তার স্বামীর বিষয়ে কিন্তু ভালো জানে যে তার চরিত্র কেমন। তো এর জন্য নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছেন যে স্ত্রীর কাছে যে উত্তম সে সকলের কাছে কিন্তু উত্তম হবে। তো এর জন্য আমরা বাহিরে যতই শো অফ করি বা 6 ঘন্টা 8 ঘন্টা ডিউটির জন্য ট্রেন আপ করি, মানুষকে জি স্যার বলি না কেন, কিন্তু আমার আদর্শ যদি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, ওই আখলাক মুবারক যদি নিজের মধ্যে না নিয়ে আসি, আচ্ছা এইটাও ট্রেন আপের মাধ্যমে হয়। জি জি, এটা হচ্ছে দিনী মহল। এখন আমি যাদের সাথে চলাফেরা করছি, এটাও এক ধরনের কোর্স বলি আমরা, যাই বলি না কেন, এই বিষয়গুলোর উপরে কোর্স বা ট্রেন আপ ঘর থেকে শুরু হয় আগে। জি জি, ছোটবেলা থেকেই যদি আপনি নিজের সন্তানকে এই বিষয়টাকে শিখাতে পারেন, তাই না, নিজের সন্তানের সাথে কেমন আচরণ আপনি করছেন এটার ফিডব্যাক আপনি বড় হলে পাবেন। অবশ্যই না, বলা হয় না যে প্রবাদ রয়েছে যে ব্যবহারই বংশের পরিচয়। তো আপনি কেমন আচরণ করবেন, আপনার ব্যবহার কেমন হবে, এটার উপর ডিপেন্ড করবে আপনার পরিবার। তার মানে এটাও এক ধরনের কোর্সের মাধ্যমে গড়ে ওঠে, কিন্তু এটা খুব লং টার্ম একটা কোর্স, যেটা মানুষের ছোট থেকে 2-3 বছর থেকে যখন মানুষ কথা বলা শিখে, বুঝতে শিখে, ওই সময় থেকে যখন আপনি তাদেরকে উত্তম আচরণ দেখাবেন। অনেক সময় দেখা যায় কি জাকির ভাই, যে সন্তান ফলো করে বাবা মাকে। এখন সন্তানের সামনে অনেক সময় বাবা মা যদি এমন আচরণ, ঝগড়া করে, কথায় কথায় তক্র করে, সন্তানের সামনে যদি ওই পিতামাতা কিছুদিন পর পরই ঘন ঘন যদি ঝগড়া বিবাদ দেখে, এই সন্তান কি বড় হলে উত্তম আচরণের অধিকারী হবে? কখনোই সে হবে না, কারণ সে ফলো করছে তার পিতা মাতাকে। তো ওই পিতা মাতা যদি উত্তম আচরণের অধিকারিণী হয়, তাহলে সন্তানের মধ্যে সেটা অবশ্যই প্রভাব পড়বে। তো এইভাবেই ছোটবেলা থেকে নিজ পরিবার থেকে যদি একটা সন্তান উত্তম আদর্শের মধ্যে গড়ে তোলে, তখন দেখবেন ওই সন্তানের মধ্যেও সে বড় হয়ে গেলেও তার রক্তের সাথে সেটা মিশে যাবে। এই যে বংশগত যে বিষয়টা বললাম, ওই বংশগতভাবে তার চরিত্রের সাথে উত্তম আচরণ মিশে যাবে। আল্লাহ আল্লাহ আল্লাহ। দর্শক শ্রোতা, একজন মানুষের মানে জীবনকে অতিবাহিত করা বা সুন্দর একটা জীবন সমাজকে উপহার দেওয়া, এটা আপনিও চান, আমিও চাই, আমরা সবাই চাই যে আমি ব্যক্তি হিসাবে যেন সমাজে ফ্রেশ থাকতে পারি, আমি মানুষ হিসাবে যেন সমাজে ভালো থাকতে পারি, বা আমার আচরণ যেন এমন হয় মানুষ যেন আমাকে ফলো করে, আমার আচরণ যেন এমন হয় যেন মানুষ আমাকে উদাহরণের মাধ্যম বানায় যে ওই ব্যক্তির আচরণ দেখো কত উত্তম। সেটা করতে হলে অনেকটা পথ আপনাকে পাড়ি দিতে হবে। এমন যদি কিছু আপনি তৈরি করতে চান, তবে অনেকটা পথ আপনাকে পাড়ি দিতে হবে। আর এর জন্য পরিবেশের দরকার, এটার জন্য কিছু আপনাকে কোর্সেরও দরকার আছে। এমনিতেই হবে না। এত বড় হয়ে যাওয়ার পরে একটা বয়স আপনার অতিবাহিত হয়ে গেল, যে বয়সে আপনি একটা পরিবেশে ছিলেন, সেখান থেকে হঠাৎ করে একা আর পরিবর্তন হওয়াটা, এটা একটু প্রবলেম। আপনাকে একটা পরিবেশ দরকার, যে পরিবেশে থাকার কারণে উত্তম আচরণ আপনার মধ্যে চলে আসবে, যা মানুষ আগে আপনাকে দেখে ভয় রাস্তা ছেড়ে দিত, ওই লোকেরাই আবার একটা দিন আসবে আপনাকে দেখে সালাম দিবে, সামনে এসে ভালোবেসে আল্লাহর জন্য সালাম দিবে। কখন হবে? যখন আপনি পুরাটা পরিবর্তন হয়ে যেতে পারবেন, অর্থাৎ আগের আচরণগুলোকে ডিলিট করে দিয়ে উত্তম আচরণ নিজের মধ্যে নিয়ে নেবেন। তখন মানুষ আপনার ভয় রাস্তা ছাড়বে না, তখন আপনাকে আল্লাহর জন্য সালাম দিতে আসবে। ইমরান ভাই আমাদের সাথে আছেন, উত্তম আচরণ নিয়ে কিছু কথা তার থেকে শুনি। মাশাআল্লাহ, এহসান ভাই তো খুবই চমৎকার কথা বলছিল। আসলে এটা আমরা যদি চিন্তা করি, আমি কোনো ব্যক্তিকে ধনসম্পদ, টাকা পয়সা, মাল ও দৌলত দিয়ে যদি তাকে উপকার করতে না পারি, সবচেয়ে বেশি উপকার করতে পারবো আমার উত্তম আখলাক এবং উত্তম আচরণ। আল্লাহ পাক রব্বুল আলামিন, এহসান ভাই বললেন, আল্লাহ পাক এটা রব্বুল আলামিন এটা অনেক বড় দয়া যে আল্লাহ পাক উত্তম আখলাক কাকে দিয়েছে? উত্তম আচরণ দিয়েছে। আচ্ছা, উত্তম আচরণ এবং উত্তম আখলাকটা কিন্তু একসাথে সম্পৃক্ত। যদি কারো চরিত্রের মধ্যে সুন্দর না থাকে, যদি কারো চরিত্রই উত্তম না হয়, তাহলে তার আচরণও উত্তম হয় না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসে মুবারাকা প্রায় আলোচনা করা হয় যে পুলসিরাতের মিজানের পাল্লার মধ্যে যে সবচেয়ে ভারী যে আমল হবে, সেটা হচ্ছে বান্দার উত্তম চরিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিনের দয়া যে আল্লাহ পাক বান্দাকে উত্তম চরিত্রের মতো মহান নেয়ামত দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন উত্তম আচরণের মতো কিছু নেয়ামত বান্দাকে দান করেন। যদি দেখা যায় দুনিয়ার মধ্যে পূর্ব থেকে শুরু করে আজ পর্যন্ত কিয়ামত অবধি সর্বোত্তম আখলাক, সর্বোত্তম আচরণের অধিকারী কে ছিলেন? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল পাক সাহিবে লাউলাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান, মান ও মর্যাদা যদি আমরা দেখি, তাম দুনিয়ার মধ্যে নবী পাকের মতো কেউ ছিলেন না, কেউ নেই, কেউ হবেন না।
নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবার চেয়ে শ্রেষ্ঠ হওয়ার পরও রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আচরণ ছিল, যে আখলাকে মুবারাকা ছিল, নবী পাক গোলাম হোক, নবী পাকের সাহাবী হোক, ছোট হোক, বড় হোক, সবার সাথে যে আচরণ করতেন সেটা আমাদের জন্য আইডল হয়ে গিয়েছে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনীতে আসছে একবার ওনার দুধ বোন, ওনার দুধমা হজরতে হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কন্যা হজরতে শ্যামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লোকেরা এক জায়গায় আটক করলো, বন্দি বানালো। তো হজরতে শ্যামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, তোমরা যে আমাকে বন্দি করলে, তোমরা কি জানো আমার পরিচয় কি? বললো কি? বলে আমি হচ্ছে তোমাদের নবীর বোন, দুধ বোন। সকলে মিলে নবী পাকের দরবারে উপস্থিত হলেন তার নবী পাকের দুধ বোনকে নিয়ে। বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই মহিলা দাবি করছে তো আপনার দুধ বোন। নবী পাক তার চেহারার দিকে তাকিয়ে চিনে গেলেন যে হ্যাঁ, এ তো আমারই দুধ বোন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম উঠে দাঁড়িয়ে গেলেন। দো জাহানের বাদশাহ নিজের শরীর থেকে নিজের মুবারকময় চাদর বিছিয়ে দিলেন। হযরতে শ্যামা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেন, এখন আপনি আমার চাদরে বসে যান। সাহাবায়ে কেরাম হতবাক হয়ে গেলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপন বোন না, দুধ সম্পর্কে, দুধ মায়ের সম্পর্কে বোন, তার জন্য নিজের চাদর মুবারক বিছিয়ে দিয়েছেন। এরপর ওনাকে মুক্ত করলেন, কিছু উট এবং ছাগল দিয়ে দিলেন। এরপরে বললেন, যদি তোমার মন চায় তোমার বাড়িতে যাও, না হলে আমার বাড়িতে যাও। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে এই উত্তম আচরণ যদি আমরা দেখি, নবী পাক সবার চেয়ে শ্রেষ্ঠ। আল্লাহ তাআলা নবী পাককে এমন মর্যাদা, শান, শওকত, ইজ্জত যেটাই বলি না কেন, বুলন্দওয়ালা, ওয়া রাফা'না লাকা যিকরাক, কোরআনে পাকের আয়াত, আল্লাহ পাক শানকে বুলন্দ করে দিয়েছেন। তারপরে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন উত্তম আচরণ ছিল শুধু নিজের বোনের সাথে না। আচ্ছা, এই ঘটনার মধ্যে দুইটা বিষয়। প্রথমত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণ, দ্বিতীয়ত হচ্ছে আমাদের জন্য শিক্ষা। অনেক মানুষ উত্তম আচরণ করে কাদের সাথে? পর্যায় ভেদে। অনেকে বড়দের সাথে করে, ছোটদের সাথে করে না, ধন্যাঢ্যদের সাথে করে, গরিবদের সাথে করে না। ইমাম আজম রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে মুবারাক আছে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উত্তম আচরণ ও সাদাকা, হোক সেটা ধনীদের সাথে, হোক সেটা গরিবদের সাথে। আমাদের হয় কিছু মানুষ উত্তম আচরণ থাকে না। আচ্ছা, মুখটা এমন তিক্ত হয় যে হাস্যকর কোনো মানুষ যদি আমার কাছে আসে তার চেহারাটা কালো হয়ে যায়। আচ্ছা, কিছু মানুষের হয় তার মুখের ভাষা এতটাই মিষ্ট হয় যে কান্নারত ব্যক্তি আসলো, তিনি হেসে হেসেই আমার ওই ব্যক্তির কাছে থেকে যায়। আলা হযরত বলে না, জিসকে তসকি সে রোতে হুয়ে হাস পরে উস তাবাসসুম কি আদত পে লাখো সালাম। নবী পাকের দরবারে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এমন উত্তম আখলাক, এমন উত্তম আচরণ, কান্নারত ব্যক্তি এসেছে, নবী পাকের কথা শুনে হেসে হেসে চলে গিয়েছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাদাকা হচ্ছে উত্তম আচরণ, হোক সেটা গরিবদের সাথে, হোক সেটা ধনীদের সাথে। আমাদের কিছু মানুষের হয় না, আবার কিছু আমরা পর্যায় ভেদে করি, তার সাথে করব, তার সাথে করব না, তার সাথে করব, তার সাথে করব না। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছোট বড় সবার সাথে উত্তম আচরণ করতেন। শুধু তাই না, নবী পাক যখন মদিনাতুল মুনাওয়ারার রাস্তা দিয়ে বের হয়ে যেতেন, দেখেন আমার নবী কেমন ছিলেন, যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারকময় হাতে বাচ্চারা ধরতো, ধরে আমার নবীকে যেদিকে নিয়ে যেত আমার নবী তাদের পিছনে চলে যেতেন। কেন? শিশুদের একটা ভরসা ছিল যে আমরা যদি তাকে পেরেশানও করি, তাকে যদি একটু দুষ্টামি ছেলে কিছু করি, নবী পাক আমাদেরকে বকা দিবে না। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আখলাকি নেই যে আমাকে বকা দিবে, আমার প্রতি রাগান্বিত হবে, বরং আমার নবীর উত্তম আচরণ হচ্ছে এটা যে এই শিশু যেটা চাচ্ছে আমি সেটাই করব। এটা দোজাহানের বাদশার উত্তম চরিত্র। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, চমৎকার কথা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উত্তম আচরণের দিক নিয়ে ইমরান ভাই বললেন, উত্তম আচরণ এটা প্রত্যেক ব্যক্তির জন্য এক নিয়ামত স্বরূপ। বিশেষ কিছু কথা এখানে আমি তুলে ধরবো, সেটা হলো ইমরান ভাই যেটা বললেন যে অনেক ব্যক্তি এমন আছে তার কথাই এমন, ভালো কথা বললেও মানুষের কাছে সেটা ভালো লাগে না, তিক্ত হয়ে যায়। ভালো কথা বলছে, ভালো কথা বলছে, ভালো উপদেশ দিচ্ছে, তারপরে জানি কেন ভালোই লাগছে না, মানে কথা শুনতেই চায় না মানুষ। আর এক প্রকারের লোক আছে, হ্যাঁ কথাটা একটু তিক্ত টাইপের, কিন্তু তারপরও মজা, ভালো লাগে মানুষের কাছে। এখানে বিষয়টা হচ্ছে যে বলার ধরনটার মধ্যে, বলার ধরনটার মধ্যে, উত্তম আচরণের মধ্যে যদি আমরা নেই, বলার ধরন অনেক কিছু রয়েছে। একটা ঘটনা আমার মনে পড়লো এই বিষয়ে নিয়ে, বলার ধরন নিয়ে। এক ব্যক্তি রাস্তার মধ্যে বসে ভিক্ষা করতেছে, চোখ অন্ধ ছিল, সে লিখে রাখছে যে আমি অন্ধ, চোখে দেখতে পারি না, আমাকে সাহায্য করুন। সারা দিন চলে গিয়েছে, এক টাকাও পড়ে নাই। দিনের শেষ অংশে একজন ব্যক্তি তার কাছ থেকে যাচ্ছে, এখন সে দেখতেছে এক টাকাও পড়ে নাই, অন্ধ ব্যক্তি লিখে রাখছে আমি চোখে দেখতে পারি না, আমাকে সাহায্য করুন। ওই ব্যক্তি ওই ব্যানারটা ঘুরিয়ে দিলেন, ঘুরিয়ে অপর পৃষ্ঠা লিখলেন যে প্রাকৃতিক দৃশ্যটা কতই সুন্দর, আমি দেখতে পারছি না। আচ্ছা, কথাকে ঘুরিয়ে দিয়েছেন, এখন যেই মাত্র কথা ঘুরিয়ে সে চলে গিয়েছে, এখন টাকার স্তূপ হয়ে গিয়েছে।
এটা হচ্ছে বলার ধরন, জায়গায় একই, ব্যক্তি একই, কারণও একই, সমস্যাও একটা, জি জি, কিন্তু বলার যে ধরন, বাচন ভঙ্গি, উপস্থাপন করার যে জায়গা এবং কিভাবে করব, যদি সেটা আমরা বুঝে নেই তাহলে আমাদের আচরণ এমনি উত্তম হয়ে যাবে। অনেক মানুষ এটা মজাজ হয়, আমাদেরও অনেক বলে, আপনার অভিজ্ঞতা রয়েছে যে আমি তো বলতেই পারি না, আমার মুখই এমন, আমার মানে কথায় রাগান্বিত হয়ে যায়। আরে ভাই, কেন রাগান্বিত হবে? আমি আমার কথা তো দেখি। আব্দুল হাবিব ভাই বলেন যে আসলে যদি মানুষ চেষ্টা করে এটা হয়। আব্দুল হাবিবের সাথে নাকি একটা ঘটনা ঘটছে, উনি মাদানী চ্যানেলে বলছিল যে এক ইসলামী ভাইয়ের এক ব্যক্তির, তো সে যখন বয়ান করে তার বয়ানের মানে এমন আচরণ ছিল যে মানে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ আর বুঝতে পারে না। তো আব্দুল হাবিব ভাই নাকি তাকে কিছু পরামর্শ দিলেন যে তুমি এই কাজটা করো। তো আব্দুল হাবিব বলেন আমি অবাক হয়ে গেলাম যে যাকে আমি বলছিলাম সে বলতেছে হুজুর আমি তো অনেক বছর ধরে চেষ্টা করতেছি, এটা তো পরিবর্তন হচ্ছে না, এটার মধ্যে আমি অভ্যস্ত হয়ে গেছি। ওই ব্যক্তিরা যারা বলে যে আমার মাজাজি এরকম, আমার আচরণই এরকম। তো আব্দুল হাবিব ভাই বলেন আমি অবাক হয়ে গেলাম, কিছুদিন পর সে আবার বয়ান করতেছে, ওই বয়ান আর এই বয়ানের মধ্যে পার্থক্য আসছে কেন? সে চেষ্টা করছে। তো আমি যদি চেষ্টা করি আমার আচরণ পরিবর্তন হবে না? অনেক হয়ে যায়, রাইট রাইট। এখন তো ইমরান ভাই হোয়াটসঅ্যাপের যে মেসেজগুলো আসে, ভয়েস মেসেজগুলো আসে না, এখানে স্পিড বাড়ানোর একটা অপশন দিয়ে দিছে, কিন্তু স্পিড লো করার অপশন এখন আসে না, স্পিড বাড়ানোর অপশন আছে। তো এক ইসলামী ভাইয়ের কথার ধরন এমনই ছিল যে আপনি 1-2 মিনিটের মেসেজ আপনার এর মধ্যে অর্ধেক বুঝবেন না, মানে এত স্পিডে চলে। ওই ইসলামী ভাইয়ের মেসেজ শুনতে হলে আপনাকে মেসেজ অপশনে গিয়ে স্পিড বাড়াতে হবে না, তার স্পিডটা এতই বেশি থাকে। আবার অনেক ইসলামী ভাই এমনও আছে যে 1 মিনিটের মধ্যে কয়েকবার শুধু জি 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 জি, এটাকে কি বলে আমার এই মুহূর্তে মনে নাই, মানুষের কথার মুদ্রা বলে, হ্যাঁ কিছু একটা বলে, এটা আমার এখন শব্দটা মনে নাই। যেমন কিছু মানুষের অভ্যাস আছে জি জি ঠিক আছে ঠিক আছে, জি জি ঠিক আছে ঠিক আছে। আর আবার কিছু মানুষের অভ্যাস আছে কথা বলার মধ্যে, মানে এটার মধ্যে ভদ্রতা দেখতে হবে, এটার মধ্যে উত্তম আচরণটা দেখতে হবে যে আমি এই একটা শব্দ বারবার ইউজ করছি। আর কিছু মানুষের অভ্যাস তো এটা আছে ইনশাল্লাহ ইনশাল্লাহ ইনশাল্লাহ, মানে জি দেখবো ইনশাল্লাহ দেখবো, মানে কথা কোনটা বলবে এর আগে ইনশাল্লাহ কয়েকবার বলে দেয়। এখন ইনশাআল্লাহ আর সুবহানাল্লাহ কোনটা কোন জায়গাতে বলতে হবে অনেক সময় এটাও ভেদাভেদ করতে পারে না, বলতেই থাকে এভাবে। কিছু মানুষের অভ্যাস আছে ঠিক আছে না ঠিক আছে না, একটু মানে 1-2 শব্দ বলে আবার বলবে ঠিক আছে না। তো এই যে এই কথাগুলোতে অনেক সময় আমার সামনের ব্যক্তি বিরক্ত হয়, অনেক সময় সামনের ব্যক্তি নারাজ হয়ে যায়, হয়তো বলতে পারে না সম্মানের কারণে, বলতে পারে না উপস্থিত মানুষজনের সামনে এই কারণে। কিন্তু এই যে ধরনটা আমাদের কথা মানে একটা শব্দ আমি বারবার ইউজ করি কিনা, যারা এই কোর্স করছে কখনো যে মানুষের সাথে কথা কিভাবে বলতে হবে, কথা বলার ধরনটা কেমন হওয়া দরকার এবং কোন জায়গাতে কোন কথা বলতে হবে, এই কোর্স যারা করে বা যা করিয়েছেন হয়তো আপনারা জানেন। এখানেও একটা পয়েন্ট এভাবে শেখানো হয়, একটা শব্দকে যেন কখনো আমরা ইউজ না করি, একটা শব্দকে আমরা বারবার যেন ইউজ না করি। আমি সুন্নতে পড়া বয়ানে দাঁড়িয়েছি, তো সেখানে ইনশাআল্লাহ কোন জায়গায় আমি বলবো, কোন জায়গায় আমি নিজে বলবো, কোন জায়গায় বয়ান শুনে মানুষ সুবহানাল্লাহ বলবে, এটুকু আমাকে ধারণা রাখতে হবে বা থাকতে হবে। আপনি শুধু কখনো মানে শুধু 3বার ইনশাআল্লাহ বলে দিলেন, তো মানুষ সামনের ব্যক্তিরা তখন কি হবে, বিরক্ত হবে, তখন বয়ান থেকে অমনোযোগী হয়ে যাবে, কথা শোনা থেকে সে সরে দাঁড়াবে, বিরক্ত হয়ে যাবে। এগুলোও কিন্তু উত্তম আচরণের একটা পার্ট, যে আমি কথা বলতে গিয়ে একটা শব্দ বারবার বলি কিনা। অনেকেরই আছে, যাদের আছে আমি তো জানি না, আমি তো এমনি দর্শকের উদ্দেশ্যে সবার জন্য, আমার জন্য, আমাদের সবার জন্য বললাম। তো আমাদের উচিত ওই একটা শব্দ আপনার জন্য খাস, কিন্তু আপনি ওটাকে একদম এমনভাবে সিলেক্ট করে নিয়েছেন, আগে পরে সামনে পিছে কথায় ওই শব্দটা আপনার থাকবেই, তো ওটাকে রিমুভ করে দেন। আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই বলেন। আপনি যদি এর ফাঁকে বারবার ওই শব্দটা আপনার চয়েস করাটা, সিলেক্ট করাটা নিয়ে আসেন, তখন শুনতে ভালো লাগবে। দর্শকের কিছু কল আছে, কলগুলো আমরা শুনবো, এরপর আবার আলোচনায় ফিরবো ইনশাআল্লাহ তাআলা। জি, কল শুনিয়ে দিন। মোহাম্মদ আকাশ আলী, অনুষ্ঠান রমজানের সৌন্দর্য দেখছি, আমার খুবই ভালো লাগছে, খুবই সুন্দর আলোচনা হচ্ছে, এখান থেকে অনেক কিছু শেখা যায় এবং জানা যায়। আমার জন্য দোয়া করবেন। আপনার জন্য দোয়া করি, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আজকে মাদানী চ্যানেলের 17 বছর পূর্তি উপলক্ষে অনেক 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 মোবারকবাদ আপনাকে। পরবর্তী কল দেন। মোহাম্মদ শাহ সুলতান, ফুলবাড়ি থেকে বলতেছি। আমার একটু রিকোয়েস্ট ছিল, একটি গান শুনতে চাই, সোনার মেদিনা আমার পানির মেদিনা, শুনে দিলে খুশি হইতাম। আচ্ছা, হামদ শুনতে চেয়েছেন, এটা তো কালাম বলতে পারেন আপনি। হামদ এক জিনিস, নাত আর এক জিনিস,
আর মানকাবাত আর এক জিনিস, ইস্তেগাছা আর এক জিনিস। মাদানী চ্যানেলের মাধ্যমে আল্লাহ তাআলার দয়ায় আলহামদুলিল্লাহ গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে এখন এই ভাষাগুলো বুঝে গেছে। যে আমরা তো ছোটোবেলায় সবাই গজল বলতাম, যেটা আল্লাহর শানে সেটাকেও গজল বলতাম, নবীর শানে সেটাও গজল বলতাম, অলিদের শানে সেটাও গজল বলতাম, আল্লাহ তাআলার দরবার দোয়া সেটাকেও গজল বলতাম। একটা সময় এমন ছিল, কিন্তু কেবলা শাইখে তরিকাত আমির আহলে সুন্নাতের সাদকায় মাদানী চ্যানেলের মাধ্যমে আজকে ঘরে ঘরে মানুষ নাতে রসুল বুঝে বা হামদে বাড়ি তালা বুঝে। আপনাকে এই কালামটা শোনানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ তাআলা। পরবর্তী কল দেন। আমি বান্দরবান সদর থানা থেকে বলছি, মোহাম্মদ ইসহাক। চ্যানেলগুলো দেখে খুব ভালো লাগতেছে, খুব আনন্দ লাগতেছে। আমার জন্য দোয়া করবেন। দোয়া করি আপনার জন্য, আল্লাহ আপনাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। পরবর্তী কল দেন। আমার নাম মোহাম্মদ মহিনুল হোসেন, আমি রাজশাহী থেকে বলছি। আমি একটি কালাম শুনতে চাই। মেরে আকা আয়ে ঝুমো, মেরে ডাপ আয়ে ঝুমো, সবচেয়ে মৌলা আয়ে ঝুমো। দয়া করে শুনে দিলে খুশি হতাম। আচ্ছা, কোনো এক উর্দু কালাম মাহে রবিউল আউয়ালের সম্ভবত, যদি পসিবল হয় শোনাবো, সাথেই থাকুন। পরবর্তী কল দেন। আমার নাম চালিশা, বরিশাল। নাম শুনতে চাই জানাবি মুস্তাফা, মারহাবা মারহাবা। মাশাআল্লাহ, সাথেই থাকুন, চেষ্টা করছি। পরবর্তী কল। আমি মোহাম্মদ নাদিম আত্তারি, কুমিল্লা চৌবাজার কাশিরপট্টি থেকে বলছি। আমাকে একটি নাচ শরীফ শুনিয়ে দিন। নাচ শরীফটি হলো, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা। আল্লাহ আল্লাহ আল্লাহ। কাশারিপট্টি থেকে ইমরান ভাই আমাদের সাথে আছে, তার থেকে শুনবেন কিনা? ফয়জুর রহমান ভাই তো কুমিল্লারই। আচ্ছা, আমার এলাকার পাশে, আপনার পাশের এলাকা, কিন্তু কাশারিপট্টি ফয়জুর রহমান ভাই। হয়তো নাদিম ভাই এ কারণেই কল করেছেন আজকে ফয়জুর রহমান ভাইকে দেখে। মোবারকবাদ জানাই সবাইকে আজকে 17 বছর পূর্তি উপলক্ষে মাদানী চ্যানেলের সকল দর্শককে। পরবর্তীতে যারা এই প্রোগ্রাম দেখবেন তাদেরকেও মোবারকবাদ জানাই। একটু ভিন্ন টপিকে আসবো। এর আগে আবারও উত্তম আচরণের যে একটা পয়েন্ট আমি নিয়েছিলাম আজকে, যে কথার ফাঁকে নিজের সিলেক্টেড কিছু শব্দ বারবার ব্যবহার করা। আজকে থেকে আপনার সন্তানকে আপনি একটু ফলো করেন। আপনার সন্তানের মধ্যে যদি এই অভ্যাসটা থাকে, সিলেক্টেড শব্দটা সে বারবার ইউজ করে, তাকে ধীরে 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 বোঝানোর চেষ্টা করেন। আপনার সন্তানের ট্রেন আপ আপনি নিজেই সন্তানকে বলেন যে যখন তুমি বারবার মানুষের সামনে কথা বলার সময় তোমার এই একটা শব্দকে ব্যবহার করবে, ঠিক আছে না? ঠিক আছে না? আমার কাছে অলরেডি অনেকগুলো মেসেজ আসছে, হ্যাঁ জাকির ভাই সত্য কথা বলছেন, আমিও কথা বলতে গেলে কথার ফাঁকে একটা মানুষের অভ্যাস, এটা না? যেমন ধরেন গিয়া এই যেমন ধরেন গিয়ে এটাও একটা মানুষের সিলেক্টেড শব্দ, ব্যবহার করাটা এটাও একটা সিলেক্টেড শব্দ। তো কয়েকটা মেসেজ আসলো, আমারও এই অভ্যাসটা আছে, আমি কথা বলতে গেলে এভাবে। এটাতেও মানুষ বিরক্ত ফিল করে। এটা ছাড়তে হবে আমাকে, আপনাকে। চেষ্টা করলে কিন্তু আমাদের পক্ষে সম্ভব। মোবারকবাদ তো দিয়েছি আপনাদেরকে আজকে 17 বছর পূর্তি উপলক্ষে মাদানী চ্যানেলের। আজকে যে 17 বছর, বাংলাতেও আমরা আছি ধরে নেন না প্রায় 9 বছর 10 বছর হয়ে গেছে। আপনার অভিজ্ঞতা বা মাদানী চ্যানেল অন হওয়ার পরে, বাংলা আসার পরে, বা আপনি যেখানেই গেছেন সেখানে মাদানী চ্যানেলকে কেন্দ্র করে আপনাকে কারা চিনছে, দেখছে কিনা, এমন কোনো কথা, এমন কোনো অভিজ্ঞতা যদি শেয়ার করতেন আমাদের সাথে। মাশাআল্লাহ, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমির আহলে সুন্নাত দামাত বারকাতুহুল আলিয়ার বদৌলতে আমাদেরকে ইসলামিক একটি চ্যানেল আমাদেরকে দিয়েছেন। এটা অনেক বড় দয়া বর্তমান এই ফিতনা ফাসাদের যুগে, যেটা প্রয়োজন ছিল ইসলামের জন্য, মুসলমানদের জন্য, উম্মতি মুহাম্মাদের জন্য। তো সেটা আমি আল্লাহ সদকায় আমরা পেয়েছি। এটা অনেক বড় দয়া। আর মাদানী চ্যানেল হওয়ার পর থেকে এখন পর্যন্ত যে আসলে প্রতিটা মুহূর্ত খুব, যেমন আমরা নিজ ফ্যামিলি বলি কিংবা পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে বলি বা কাছের মানুষদের মধ্যে বলি, এটা আসলে অনেক বড় একটি বিষয়, যে ভালো লাগার বিষয়। যে যখন জানতে পারি জাকির ভাই, বা যখন শুনতে পাই বা কেউ সরাসরি এসে বলে যে আপনাদের চ্যানেল দেখে বর্তমান যুগে যে মানুষ তো এখন ইসলামিক চ্যানেল খুঁজে পায় না, তো আপনাদের চ্যানেল দেখে একজন ব্যক্তির আকীদা পরিবর্তন হয়েছে, মানে ভুল আকীদা থেকে সঠিক আকীদায় আসছে। যখন এই ধরনের মেসেজ পাই তখন আসলে বেশি ভালো লাগে যে না, একটা উম্মতির ইমান বেঁচে গেছে, একটা মানুষের ইমান বেঁচে গেছে। যে এর পূর্বে হয়তো বা সঠিক মেসেজ দেওয়ার মতো বর্তমান যুগে কিন্তু খুব কম সংখ্যক টিভির মধ্যে, বা আমরা যদি আজকাল নেটে সার্চ করি দেখবেন ভুল মেসেজগুলি ইসলাম নিয়ে বেশি আসে। তো মাদানী চ্যানেল যে এই যুগের মধ্যে এসে
যে সঠিক মেসেজগুলি ইসলামের বার্তাগুলি মানুষদেরকে দিয়ে যাচ্ছে, এটা অনেক বড় একটি পাওয়া আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আর ভালো লাগার বিষয় তো আসলে আমার সফর অত বেশি হয় না, খুব কম সফর হয়, তো যতটুকু হয় যদি কেউ কখনো চিনতে পারে বা জানতে পারে যে একটা সম্মান করে, হ্যাঁ, যে মাদানী চ্যানেল দেখি বা মাদানী চ্যানেল আপনাকে দেখা যায় বা আপনার আলোচনা ভালো লাগে, এই বিষয়গুলি আসলে বলবো যে যখনই বলা হয় তখনই স্মরণ চলে আসে আমি আহলে সুন্নাতের চেহারা বেশি আসে, যে আসলে সম্মান পাওয়ার যোগ্যতা আমাদের মধ্যে নেই, যোগ্যতা রাখে না, কোনো ন্যূনতম বিন্দুমাত্র যোগ্যতা আমাদের মধ্যে নেই যে মানুষ দেখে সালাম করবে। কারণ যদি পাস্ট বলি, পাস্ট এমন কিছুই ছিল না যে মানুষ আমাকে দেখে সালাম দিবে। যদি প্রেজেন্ট বলি, এখন দিচ্ছে আমি আহলে সুন্নাত পীর ও মুর্শিদ উসিলাতে, আমার বলতে কিছুই নেই জাকির ভাই। যে যদি আমি আমার দিকে বলি, হয়তোবা আরও যারা মাদানী চ্যানেলের মধ্যে আছে যে শুরু থেকে তারা সঠিক পথে জামিয়া থেকে মাদ্রাসা থেকে আসছে, আলেম আছে এখনও দাওয়াত ইসলামের মধ্যে, এদেরটা ভিন্ন। যদি আমি আমার কথাই বলি যে সম্মান পাওয়ার যোগ্যতা আমি রাখি না, কিন্তু যদি রাখি, যদি কেউ সালাম করে বা হাতে চুমু খায়, আমির আহলে সুন্নাতের কথা স্মরণ চলে আসে, মাদানী চ্যানেল এত বড় দয়া, এটা স্মরণ চলে আসে। কারণ নিজের কিছু জিনিস চিন্তা করো, ভাববো যে নিজের ভাবার মতো কিছু নাই, কারণ নিজের মধ্যে কিছু নেই যে মানুষ সম্মান করবে। তো এটা দাওয়াত ইসলামের অনেক বড় একটি দয়া জাকির ভাই, যে 17 বছর পূর্ণ হয়েছে দাওয়াত ইসলামের এই মাদানী চ্যানেল, যে এর বদলেতে অনেক মানুষ সংশোধন হচ্ছে, পরিবর্তন হচ্ছে, দিনদার হচ্ছে, আকীদা দুরুস্ত সঠিক হচ্ছে, এটা অনেক বড় একটি বিষয় আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। ফয়জুর রহমান ভাই, মাদানী চ্যানেল নিয়ে কালাম যদি শোনাতেন, এরপরে আসবো ইমরান ভাইয়ের কাছে ইনশাআল্লাহ তাআলা। মাদানী চ্যানেল, আপনার আশা মাদানী চ্যানেলে এবং জাদুয়াল তো পুরো বাংলাদেশেই হয়, আপনার কিছু অভিজ্ঞতাও শেয়ার করবেন দর্শকের সাথে। কোন কোন দর্শক জানি আপনার সাথে দেখা সাক্ষাৎ করছে, আজকে অনুষ্ঠানে শুনবে হয়তো বা তারাও। জি ফয়জুর রহমান। জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ। মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার, মাদানী চ্যানেল ঘরে ঘরে আনবে সুন্নতের বাহার, মাদানী চ্যানেল কেন বসবো না ভালো ভাই আমার, মাদানী চ্যানেল কেন বসবো না ভালো ভাই আমার। জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ। নাচ গান সিনেমা বিহীন এই চ্যানেলের সম্প্রচার, নাচ গান সিনেমা বিহীন এই চ্যানেলের সম্প্রচার, মাদানী চ্যানেল ভয় করে না করতে বয়ান ভয় কথার, মাদানী চ্যানেল ভয় করে না করতে বয়ান হয় কথার। জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ। সুন্নতের রঙে সকলকে রাঙিয়ে জান্নাত মাজার, সুন্নতের রঙে সকলকে রাঙিয়ে জান্নাত মাজার নিয়ে যাবে মাদানী চ্যানেল, এটাই যে অঙ্গীকার নিয়ে যাবে মাদানী চ্যানেল, এটাই যে অঙ্গীকার। জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ। এই চ্যানেল ঘরে বসে বসে তোমায় শেখাবে নামাজ, এই চ্যানেল ঘরে বসে বসে তোমায় শেখাবে নামাজ, আর নামাজীদের হবে দো জাহানে তোরি পার, পার নামাজীদের হবে দো জাহানে তোরি পার। জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ, জিন্দাবাদ জিন্দাবাদ মাদানী চ্যানেল জিন্দাবাদ। মাদানী চ্যানেলে
সর্বদা নেকের দাওয়াত হোক প্রচার মদনী চ্যানেলে সর্বদা নেকের দাওয়াত হোক প্রচার সারা দুনিয়ায় ও হে খোদা দ্বীনের বার্তা হোক প্রসার সারা দুনিয়ায় ও হে খোদা দ্বীনের বার্তা হোক প্রসার জিন্দাবাদ জিন্দাবাদ মদনী চ্যানেল জিন্দাবাদ 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 মদনী চ্যানেল জিন্দাবাদ মদনী চ্যানেলের প্রতি রয়েছে ভালোবাসা যার মদনী চ্যানেলের প্রতি রয়েছে ভালোবাসা যার ইনশাআল্লাহ দো জাহান হবে যে তোরি পার ইনশাআল্লাহ দো জাহান হবে যে তর তোরি পার জিন্দাবাদ জিন্দাবাদ মদনী চ্যানেল জিন্দাবাদ 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 মদনী চ্যানেল জিন্দাবাদ মদনী চ্যানেল মদনী চ্যানেলের তরে যে সঙ্গ দে ও হে আল্লাহ মদনী চ্যানেলের তরে যে সঙ্গ দে ও হে আল্লাহ তার প্রতি হোক নবীর দয়া আর অনুগ্রহ খোদার তার প্রতি হোক নবীর দয়া আর অনুগ্রহ খোদার জিন্দাবাদ জিন্দাবাদ মদনী চ্যানেল জিন্দাবাদ 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 মাদানী চ্যানেল এমন একটা ডিপার্ট দাওয়াত ইসলামের ইমরান ভাই, আল্লাহ তাআলার আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ঘরে বলেন, সোশ্যাল মিডিয়াতে বলেন বা ইউটিউব চ্যানেলে বলেন, আল্লাহ তাআলার দয়ায় সব জায়গাতে মাদানী চ্যানেল আজ কাজ করছে। এবং গ্রামে গ্রামে গঞ্জে গঞ্জে হয়তো এমনও গ্রাম আছে যেখানে হয়তোবা আমাদের মোবালিক ইসলামী ভাইয়ের এখনো পৌঁছাতে পারেনি হয়তোবা, কিন্তু সেখানে আল্লাহ তাআলার দয়ায় মাদানী চ্যানেল পৌঁছে গেছে। এবং ওই সকল এলাকা থেকে কল আসে, ভাই আপনাদের কাফেলা আমাদের এলাকায় পাঠান বা আমরা আপনাদের সাথে যেতে চাই। এখন যে ঢাকা ফয়জানের মধ্যে ইতেকাফ হচ্ছে না, কল সেন্টার থেকে আমাকে বললো রমজান শুরু হওয়ার একদিন আগে, বলো ভাই বিভিন্ন এলাকা থেকে মাদানী চ্যানেলে কল করে 7 জন ইসলামী ভাই অলরেডি ফয়জানের মধ্যে পৌঁছে গেছে। এটা একদিন আগের রিপোর্ট। এরপর মুন্সিগঞ্জ থেকে আসা, বিভিন্ন সাইট এরিয়া থেকে আসা। তো এই মাদানী চ্যানেল আজ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন এটা চিন্তারও বাইরে কি মিডিয়াতে বসে দাওয়াত দিয়ে পুরা মাসের ইতেকাফ করার জন্য নিয়ে আসছে ফয়জানের। নিজ নিজ এলাকাতে তো বসছেই, যার যার জেলাতে তো বসছেই। ওটা তো হয়তো আমার কাছে আসেনি রিপোর্ট কতজন আসছে মাদানী চ্যানেলের মাধ্যমে, কিন্তু ঢাকায় যারা আসছে তাদের কথা তো আমি জানি যে এই সকল লোকেরা এখানে আসছে। ইমরান ভাই তো বিভিন্ন জায়গায় যাওয়া হয়, বিশেষ করে কুমিল্লাতে। এমন হয় না আপনার কি কোনো কলেজ স্টুডেন্ট বা টিচার, ডাক্তার, অ্যাডভোকেট হঠাৎ দেখে আপনাকে দাঁড় করিয়ে দিল, ভাই আপনাকে আমি দেখছি এই বিষয়টা জানতে চাইবে, এটা বলেন বা এটা কিভাবে হবে, কিভাবে করব, আপনাদেরকে কোথায় পাবো, কোথায় গেলে আপনাদের সাথে দেখা হবে? আসলেই তো প্রথমে যেটা বলবো, মাদানী চ্যানেল তো আসলে এটা আল্লাহ পাকের অনেক বড় দয়া। আমির আহলে সুন্নাত দামাত বারাকাতুহুল আলিয়া, তো আমির আহলে সুন্নাত এটা জলজান্ত কারামত বলা যায়। রাইট, বড় বড় ব্যক্তিরা এখনো পর্যন্ত হতবাক হয়ে যায় যে আমরা সকলে মিলে যে একটা সুন্নিয়তের প্ল্যাটফর্মে একটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইশকের ধ্বনিওয়ালা একটা চ্যানেল আমরা শুরুই করতে পারি নাই। দাওয়াত ইসলামী বাংলা চ্যানেল 10 বছর চালাচ্ছে আলহামদুলিল্লাহ। এটা কিবলা আমির সুন্নাতের দয়া না, এটা আমির সুন্নাতের দয়া, ওনার এহসান। আল্লাহ পাক আমির সুন্নাতের মাধ্যমে এই খিদমত নিয়েছেন। মাদানী চ্যানেল বাংলার যদি বাহারে আমি বলি, প্রথমে বাহারটাই বলি, মাদানী চ্যানেল বাংলা তো এমন এমন কাজ করে দেখিয়েছে, মাদানী চ্যানেলের মাধ্যমে তো এমন এমন ব্যক্তির পরিবর্তন হয়েছে যেটা অকল্পনীয়। একবার একটা জায়গায় আমার যাওয়া হলো, তো যে ছেলেটা আমাদের কাছে আসছিল কাফেলার মধ্যে, তো দাড়িও রয়েছে, মানে মাথায় পাগড়িও রয়েছে, বাবরি চুলও রয়েছে। জুমার দিন ছিল, জুমার দিন কিংবা শনিবার, আচ্ছা দিনটা আমি ভুলে গিয়েছিলাম। কাফেলা চলতেছিল, তো আমি আমিরে কাফেলা ছিলাম। আসরের নামাজের সময় সে আমাদের কাছে আসছে। তো প্রথমে যখন সে আসছে আমি ভাবছি এটা আমাদের ইসলামী ভাই। কাফেলা হয়তো কাফেলা সুরাকা প্রায় আমরা 20-25 জন ছিলাম। তো প্রথম দিন বা দ্বিতীয় দিন ছিল, আমি চেহারাও ভুলে গেছি। আমাদেরই কেউ। তো আসরের নামাজও পড়লো, আমাদের ওখানে এলানো হয়েছে, বয়ানও হয়েছে। তো বয়ানের পর আমাদের আসরের পর নেকির দাওয়াত হয় কাফেলার মধ্যে। তো আমরা যখন বের হয়ে যাচ্ছি তখন সে আমাকে দেখে এসে বলতেছে, হুজুর আমি তো আপনাকে চিনি।
আমি বললাম আপনি কোথায় আমাকে চিনেন? কারণ আমি আপনাকে চ্যানেলে দেখছি, মাদানী চ্যানেল বাংলায়। আচ্ছা মাদানী চ্যানেল বাংলায় দেখলাম, আসর থাকলো, মাগরিব ইশারের পর জাদওয়াল শেষ হয়ে গেছে, আমাদের সাথে খাবার খেলো। তো খাবার খাওয়ার পর সে তার ব্যক্ত করতেছে যে মাদানী চ্যানেল বাংলা দেখে তার কি পরিবর্তন আসছে। আল্লাহ আল্লাহ। তো সে মানে এমন এমন কিছু কথা বলছে যেটা মিডিয়াতে বলা উপযোগী না, যে সে এমন একটা জীবনের সাথে সম্পৃক্ত ছিল, অর্থাৎ যেটা মিডিয়াতে আমি এখন বলতে পারছি না, কিন্তু আল্লাহ পাকের দয়ায় যে মাদানী চ্যানেল বাংলা দেখে সে নিজের মধ্যে এত পরিবর্তন করে ফেলছে। আচ্ছা তার এলাকায় যে আমাদের ইসলামী ভাই আছে সে এটাও জানে না, কিন্তু মাদানী চ্যানেল দেখে সে পরিবর্তন হয়ে গেছে। মাদানী চ্যানেল তাকে পরিবর্তন করে দিয়েছে। আর আমাদের মুবাল্লিগ আমানা আপনার সাথেও হয়েছে। এবার 3 দিনে ইজতেমায় মাদানী চ্যানেলের, যেহেতু আমরা আসি সবাই মাদানী চ্যানেল দেখে যারা, বৃহস্পতিবার রাতে আমাদের কুমিল্লা যে হালকা ছিল, কুমিল্লা যেহেতু নাম আসছে, কুমিল্লার হালকার মধ্যে আমি গেছিলাম রাতে প্রায় 12টার পরে, 12টা-1টার পরে হবে। তো কিছু ইসলামী ভাই জাগ্রত ছিল, ঘুমায় নাই। তো আমি চাদর গায়ে দিয়ে শুধু আমার এতটুকু আমি ঢেকে আমি গেছিলাম। তো একজন ইসলামী ভাই ছিল আমাদের কুমিল্লা, ওনার সাথে বসে আমি কথা বলতেছি। তো কিছু দূরে 2টা মানে ছেলেই, একটা কলেজ স্টুডেন্ট আর একটা আমাদের জামিয়াতুল মদিনার তলাবা। তো তারা দুজন বারবার আমার দিকে তাকাচ্ছে। তো আমিও দেখতেছি আর আমার দিকে তাকাচ্ছে। তো তার সাথে কথা বলে আমি দেখে ডাকলাম যে আসেন এখানে। তো কথা বললাম। তো আমি বলতেছি আপনারা আমাকে চিনেন, বারবার তাকাচ্ছেন। হুজুর আপনাকে দেখে আমি হতবাক হয়ে গেছি। কেন? কয় আপনি না মাদানী চ্যানেলে আসেন? আমি জি আসি। কই মাদানী চ্যানেলে যারা আসে এরাও কি এখানে এসে মাঠে বসে? আচ্ছা এদের চিন্তাধারা হচ্ছে যে মাদানী চ্যানেলে যারা আসে, এরপর তারা আমাকে নিজে বললো যে আমাদের নাইম ভাই গেছে, আমাদের রুকনুশ্বর আব্দুল মবিন ভাই গেছে। তো তারা বলতে হুজুর আমরা দেখলাম মবিন হুজুরও আসছিল, নাইম হুজুর আসছে, এখন আপনিও আসছেন। আচ্ছা তাদের বাড়ি হচ্ছে কুমিল্লার মধ্যে, হোমনার মধ্যে। তো এদের সাধারণ মানুষের মধ্যে একটা ধারণা যে মাদানী চ্যানেল বাংলায় যারা আসে এরা আসলে সাধারণ মানুষের মধ্যে না, কিন্তু কিবলা আমির হোসেন তরবিয়ত এটা। মুবাল্লিগরা আসলে সব জায়গায় মুবাল্লিগ, সব জায়গায় মুবাল্লিগ, তো সব জায়গায় মুবাল্লিগ। উদাহরণস্বরূপ যদি আপনি জাকির ভাইকেও যদি নিয়ে যাওয়া হয় এমন একটা এলাকায় যেখানে মাদানী চ্যানেল দেখে, সেখানে আপনার চাহানেওয়ালা বা আপনাকে মহব্বতকারী কিন্তু সব জড়ো হয়ে যাবে। কিন্তু আপনি বলেন বা আমরা, আমাদের সবার একটাই হয় যে আমরা চ্যানেলও মুবাল্লিগ, ফিল্ডেও মুবাল্লিগ। মাদানী চ্যানেল বাংলা আরেকটা বারাকাত, আমরা রংপুরে ছিলাম, রবিউল আউয়াল মাস ছিল, রবিউল আউয়ালে আমাদের রংপুর একটা প্রোগ্রাম ছিল গত 2-2.5 বছর আগে। তো হালকা শীতও পড়ছিল, বয়ান ছিল আমার এক জায়গায়, বয়ান করে আমি সৈয়দপুর যাচ্ছিলাম। তো 12টা-1টা বেজে গিয়েছিল, আমি গাড়ি পাচ্ছিলাম না। আমার সাথে সৈয়দপুর এক ইসলামী ভাই ছিল, টোটাল আমরা 2 জন ছিলাম। তো রংপুরের মডার্নের যে মোড় আছে, মডার্ন মোড় একটা এলাকা আছে, ওখানে আমরা দাঁড়িয়েছিলাম। শহরের মধ্যে গাড়ি পাচ্ছি না, ওখানে গিয়ে গাড়ি দাঁড়াচ্ছি যে ঢাকা থেকে যদি কোনো সৈয়দপুরে গাড়ি যায় ওটাতে আমরা উঠে যাবো। পাচ্ছি না, অনেক রাত হয়ে গেছে। আচ্ছা পরের দিন আবার আমার আরেক জায়গায় বয়ান আছে সৈয়দপুরে, টেনশন, রাত্র জাগ্রত হয়েছে। সকালবেলা হঠাৎ করে একটা মাইক্রোবাস আসছে, থামছে। আচ্ছা রাতের বেলা সুনসান এলাকা, যখন থামছে ভয় তো লাগতেছে যে না জানি আল্লাহ জানে কি হয়। এখন ওটা থেকে একজন ব্যক্তি নামছে, নিয়ে আমাদেরকে বলতেছে হুজুর আপনারা ওঠেন। আল্লাহ আল্লাহ আল্লাহ। তো তার দাঁড়িয়েও ছিল, মোটামুটি ইসলামিক পরিবেশ দেখলাম। তো উঠে গেলাম, আল্লাহ পাকের নাম নিয়ে এখন কথা বলতে 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 এখন দেখতেছি সে আমাদের আরমান ভাইয়ের নামও জানে, আপনার নামও জানে, কামাল ভাইয়ের নাম বলতেছে, আমাদের মাদানী চ্যানেলে ওনার কাউসার ভাই নজুমিয়া হাটের ওনার নামও বলতেছে। আচ্ছা কোন মুবাল্লিগ কোন এলাকা, কামাল ভাই চট্টগ্রামের, কাউসার ভাই চট্টগ্রামের, এইটাও জানে। আপনার বাড়ি আবার বরিশালে, হয়তো কোনো প্রোগ্রামে বলছেন আপনি, এইটাও জানে। তো ওটা বলতেছে, তখন আমি বললাম আপনি কি মাদানী চ্যানেল দেখেন? আমি মাদানী চ্যানেল দেখি না, আপনাদেরকে উঠেছি তো আমি মাদানী চ্যানেল দেখেই চিনছি, এই জন্য তো এত রাতে আমি আপনাদের গাড়ি দাঁড় করাইছি। তো এটা আমিরের সাথে দয়ার মাদানী চ্যানেল। আমি একদিন আপনাদের কুমিল্লাতে গিয়েছিলাম, তো সচরাচর তো তেমন যাওয়া হয় না, যেহেতু ঢাকার বাহিরে কুমিল্লা। তো জ্ঞান পরীক্ষার অডিশন ওই সময় কুমিল্লাতে গেলাম। আমাদের নিজাম ভাই, মাওলানা নিজাম ভাই আমাদেরকে রাতের খাবারের জন্য কাশারিপট্টির আশেপাশে যে হোটেল ওখানে নিয়ে গেছে। তো খাবার খেয়ে মাত্র বের হয়েছি, হোটেলের সামনে খুব বৃষ্টি পড়তেছে। আমার সাথে যারা টিম ছিল, ক্যামেরাম্যানরা, তারাও দাঁড়ানো আছে, আমিও বাহিরে দাঁড়িয়ে আছি। ওখানে দাঁড়িয়ে ফয়জুর রহমান ভাই একটা মার্কেট আমাকে দেখালো, দোতলা মার্কেট, কাশারিপট্টির ওখানে দোতলা মার্কেট দেখিয়ে আমাকে বলতেছে যে আপনাকে আমি চিনি মাদানী চ্যানেলের মাধ্যমে, আর আমি ওই মার্কেটের সভাপতির ছেলে, মানে ওই মার্কেটের সভাপতির ছেলে ছিল। ওই ভাই যদি দেখে থাকেন আজকের প্রোগ্রাম আপনাকে বলবো, আমি দাওয়াত দিয়ে আসছিলাম সাপ্তাহিক ইজতেমাতে যাওয়ার জন্য, হয়তো আপনি যাচ্ছেন, কাফলায় সফর করেন, ইতেকাফ করেন, আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা এর বরকত আপনি নিজেই পাবেন। একটা হলো মাদানী চ্যানেল এর মাধ্যমে প্রচার প্রসার, দিনের খেদমত, মানুষ আসছে। আর আজকের যে টপিক উত্তম আচরণ, আরমান ভাই একটা আমাদের মোবালিক যে রাজশাহীর জিম্মাদার যিনি, আরমান ভাই একটা ভিডিও আমাকে পাঠিয়েছিলেন আচরণের কথা, আজকে টপিকও এটা। আরমান ভাই একটা ভিডিও পাঠিয়েছেন, সত্যি ইমরান ভাই প্রোগ্রামের পরে আপনাকে দেখানোর চেষ্টা করবেন ভিডিওটা। একজন লোক, সে ওই যে আপনি বললেন না ভিন্ন এক জগতে ছিল, দাওয়াত ইসলামী বা মাদানী চ্যানেল পাওয়ার আগে
কোন কোন জগতে ছিল নিজেও জানে না। মাদানী চ্যানেল দেখতে 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 একদিন আরমান ভাই তাদের এলাকায় গেছে, গিয়ে দেখে ওই লোকটা মসজিদের মুয়াজ্জিন। আরমান ভাইকে দেখে সে তো মনে হয় আসমানের চাঁদ হাতে পেয়ে গেছে। আমি তো ভাবতেও পারি না যে চ্যানেলের লোক আমাদের এলাকায়। পরে আরমান ভাইয়ের সাথে কথা বলতে বলতে বলল যে আমি আগে একটা খারাপ জগতে ছিলাম, একটা পরিবেশে ছিলাম, মাদানী চ্যানেল দেখার পরে ওইটা থেকে আমি আস্তে আস্তে নিজেকে বাঁচানোর চেষ্টা করলাম, তওবা করলাম, দাড়ি রাখলাম, ইমামা পড়লাম, এখন মসজিদের মুয়াজ্জিন আমি। কোথা থেকে কোথায়, না কোর্স না কাফলা না কোনো কিছু, শুধু মাদানী চ্যানেল বলছে উত্তম আচরণ, উত্তম চরিত্র, কোরআনে পাক শিখতে হবে, হাদিসে মোবারকা শিখতে হবে, সুন্নতের উপর আমল করতে হবে। এটা শুনে 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 যা শিখছে তা দিয়েই সে নিজেকে পরিবর্তন করে নিয়েছে এবং মসজিদের খেদমতেও তিনি আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলার অনেক বড় দয়া, মিডিয়ার মাধ্যমে আজকাল মানুষের পরিবর্তন হওয়া, তাও ধর্মীয় দিকে এটা ভাবা চিন্তারও বাহিরে ছিল, কিন্তু আমিরুল সুন্নাত সেটা আমাদেরকে দেখিয়েছেন। এটা তার এক কারামত বলতে হবে মনে করেন। জাকির ভাই, আপনিও যে বিষয়টা বললেন, এখন ইমরান ভাই শেয়ার করলো যে দুজন ব্যক্তির বিষয়ে যে ভিন্ন জগতে ছিলাম আগে। তো আমার কাছে জাকির ভাই এই বিষয়টা মনে হয়, যারা ভিন্ন জগতের কথা বলছে, আমার মনে হয় যে বর্তমান এখন যুগটা এটাই ভিন্ন জগতের একটা যুগ। এমন না যে ভিন্ন জগৎ বলতে আমি পূর্বের আরও 20 বছর আগের কথা, বর্তমান এই যুগটাই আমি বলবো এক কথায় ভিন্ন জগৎ এখনই চলছে আমাদের মাধ্যমে। এখন এই জগৎটাই ভিন্ন জগৎ আমি বলবো। কেননা আপনি পূর্বের যে বেহায়াপনা, পূর্বের যে গুনাহের পরিবেশ এখন কি হচ্ছে না এই যুগে, আজকের দিনে হচ্ছে না, হচ্ছে এবং দিন দিন কিন্তু এটা বেড়ে চলেছে। তো ওই বর্তমানের এই যুগ থেকে যদি আপনি মহলে চলে আসেন, দাওয়াত ইসলামীর প্ল্যাটফর্মে চলে আসেন, তাহলে আপনার মনে হবে না আমি এতদিন কোথায় ছিলাম এখন কোথায়। যেমন আমার মনে আছে যে আমার কাছে এটা ফিল হয়েছিল জাকির ভাই কখন, যে আমি যখন ফার্স্ট টাইম 10 দিনের ইতিকাফ করেছিলাম রমজান মাসে, যখন প্রথমবার জীবনে করা হয়েছিল। তো চাঁদ রাতে যখন আমাদের ইতিকাফ শেষ, আমি যখন রাস্তা দিয়ে যাচ্ছিলাম আমার বাসায়, আমার কাছে এটা ফিল হয়েছিল আমি আবার চলে আসলাম মানে দুনিয়াতে। তার মানে আসলে আমার কাছে এটা মনে হয়েছিল জাকির ভাই যে সত্যি কথা, যে আমি এতদিন দুনিয়ার এই জগতে ছিলাম না। হ্যাঁ, যতদিন মসজিদে ছিলাম, দাওয়াত ইসলামীর পরিবেশে ছিলাম, আমার কাছে মনে হয়েছিল এটা একটা জগৎ, আর দাওয়াত ইসলামী প্ল্যাটফর্ম থেকে যখন ঘর থেকে বের হব এটা আরেকটা জগৎ। তো বর্তমানে জগৎটা আসলে ভিন্ন এবং গুনাহের ফিতনার জগৎ। তো আসলে এই জগতে বা এই যুগে পরিবর্তন নিয়ে আসা আর মিডিয়া দেখে, চ্যানেল দেখে মানুষের পরিবর্তন আনা, এটা আরও বেশি আমি বলবো আমি আহলে সুন্নাতের অনেক বড় কারামত। যেমন আমার প্রায় সময় বিভিন্ন ব্যাংকে যেতে হয় অফিসিয়াল লেনদেনের কাজে। তো একটি ব্যাংকে 4 থেকে 5 মাস আগে গিয়েছিলাম। তো আমাদের দাওয়াত ইসলামী বাংলাদেশের যেই অ্যাকাউন্ট আছে, ব্যাংক অ্যাকাউন্ট, হয়তো মাদানী দর্শকরা অনেকে ডোনেট করে থাকে, সেভ করা আছে। তো দাওয়াত ইসলামী যখন দেখে তখন বিভিন্ন প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। তো যখন প্রেজেন্ট করি তখন তারা দাওয়াত ইসলামী বলার পর তিনি বলে আপনাদের একটা চ্যানেল আছে। পরে আমি মাদানী চ্যানেল বললাম, আমি আরেকটু সুযোগ পেলাম, আরও কিছু বললাম চ্যানেল সম্পর্কে। তখন ওই ব্যক্তিটি মানে ব্যাংকার, খুব সিনিয়র পার্সন, দেখে খুব মনে হয়েছিল। তো উনি বললো যে আপনারা একটা জিনিসে সাকসেস। আমি বললাম কি, আপনারা চ্যানেল দিয়েছেন, চ্যানেল দেখে আমার কিছু আত্মীয় আছে, যখন আমি ছুটিতে যেতাম মহিলাদের কথা বললো, তো তারা ওপেন চলাফেরা করতো, কথাবার্তা বলতো, যে মন মানসিকতা ছিল না, কিন্তু চ্যানেল দেখে এরা এখন আমার সামনে আসে না। সে বললো এত একটা বিপ্লব, তিনি অবাক হয়ে গেল, তার চেহারা এক্সপ্রেশন দেখলাম, তিনি অবাক যে চ্যানেল দেখে মানুষের মধ্যে পর্দার জেহেন, আমার আত্মীয় সে এখন আমার সামনে আসে না। এটা আপনারা সাকসেস এই দিক দিকে। তো আসলে খুব ভালো লাগলো এই বিষয়টা, যে আমিরুল সুন্নাতের তরবিয়াত, যে শাসন করে, ধমক দিয়ে বা উল্টা সিধা শুনিয়ে আপনি কাউকে সংশোধন করবেন, এটা কখনো পসিবল না। তবে ভালোবাসার মহাব্বত, হাদিসে কারিমা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আকলাকে মোবারকা আর উত্তম আচরণের কথা শুনিয়ে যেটা সম্ভব হয়, সেটা অন্য কিছু দিয়েই সম্ভব হয় না। আল্লাহ তাবারক ওয়া তাআলা অনেক বড় দয়া। দর্শক, আলোচনা করছিলাম আমরা মাদানী চ্যানেল নিয়ে। অনুরোধের কিছু কালাম ছিল, ফয়জুর রহমান ভাই 1-2 পংক্তি করে যদি শুনিয়ে দিতেন আমাদেরকে, এরপর আবারও আজকের যে টপিক আছে উত্তম আচরণ নিয়ে কথা বলবেন ইনশাআল্লাহ তাআলা। জি, সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমিও যাব একদিন সোনার মদিনা, আমিও যাব একদিন সোনার মদিনা, পূরণ হবে আমার মনের বাসনা, দেখব যখন আমি সোনার মদিনা।
যতনা প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শেষ হয় প্রিয় নবী কবে আমায় ডাকবে মদিনায় বলবো গিয়ে আমি মনের দুঃখ শেষ হয় মনের দুঃখ শেষ হয় কাফেলা হাজিদের যখন দেখি আমি কাফেলা হাজিদের যখন দেখি আমি আমার মনে ইচ্ছে জাগে যেতে মদিনা আমিও যাব একদিন সোনার মদিনা পূরণ হবে আমার মনের বাসনা দেখব যখন আমি সোনার মদিনা দূর হবে তখন মনের সকল যতনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না ভুলিনি ভুলবো না ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও আরশে মুআল্লার চেয়ে দামি তুমি হও খোদার সৃষ্টিতে তুমি শ্রেষ্ঠ ভূমি হও তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা তোমার বুকে শুয়ে আছেন শাহে মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না আমার সোনার মদিনা আমার প্রাণের মদিনা সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না সব ভুলিব কিন্তু তোমায় ভুলতে পারি না ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা ইয়া নবী মুস্তাফা মারহাবা মারহাবা सबसे औला हमारा नबी सबसे वाला वाला हमारा नबी अपने मौला का प्यारा हमारा नबी सल्ले अला दोनों आलम का दूल्हा हमारा नबी मरहबा 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 या नबी मुस्तफा मरहबा मरहबा या नबी मुस्तफा
गमज़दों को रज़ा मुर्शिदा दीजे के है सल्ले अला बेकसों का सहारा हमारा नबी मरहबा 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 या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा मेरे आका आए झूमो मेरे आका आए झूमो मेरे दाता आए झूमो मेरे यावर आए झूमो मेरे मौला आए झूमो ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है ईद मिलादुन नबी है दिल बड़ा मसरूर है हर तरफ है शादमानी हर तरफ है शादमानी रंज गम का फूर है मेरे आका आए झूमो मेरे दाता आए झूमो मेरे यावर आए झूमो मेरे मौला आए झूमो इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है इस तरफ जो नूर है तो उस तरफ भी नूर है जर्रा जर्रा सब जगह का जर्रा जर्रा सब जगह का नूर से मामूर है मेरे आका आए झूमो मेरे दाता आए झूमो मेरे यावर आए झूमो मेरे मौला आए झूमो मेरे आका आए झूमो मेरे दाता आए झूमो मेरे आका आए झूमो मेरे दाता आए झूमो। চমৎকার কালামগুলো শুনছিলাম। লাস্টের যে কালাম ছিল মিলাদুন নবীর কালাম, এটা বিশেষ করে হয়তোবা অনেকের এই তামান্না, এই আশা যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় রমজান পেলাম, আমার নবীর সদকায় ইফতারি পেলাম, আমার নবীর সদকায় সেহরি পেলাম। একটা রমজান যদি আমার নবীর কদমে কাটাতে পারতাম, একটা রমজান যদি আমার নবীর দরবারে আমরা অতিবাহিত করতে পারতাম, এর স্বাদই ভিন্ন, এর তৃপ্তিই ভিন্ন। তবে আশা করতে হবে, আল্লাহ তাআলার দরবারে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটা রমজান, মওলা একবার রমজান, জীবনে একটা রমজান, অর্থাৎ এক রমজানের একটা মাস আমি যেন আমার নবীর কদমে, এক মাস না হলেও কিছুদিন হলেও যেন আমার নবীর কদমে আমি অতিবাহিত করি। যখন আপনি মাহে রোজার রমজানের রোজা রাখবেন আর সেহরি আমার নবীর কদমে বসে করবেন, তখন ওই কথাগুলো স্মরণ আসবে। আমার নবী মাহে রমজানের সেহরি করতেন, কিভাবে করতেন। যখন ইফতারি নিয়ে সামনে বসবেন মসজিদে নববীতে, তখন আমার নবীর সেই ইফতারির কথা মনে পড়বে। যখন আপনি তারাবি পড়বেন, তারাবি আদায় করবেন, তখন সেই তারাবির সময় মনে পড়বে আল্লাহ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মসজিদে নববীতে তারাবির নামাজ আদায় করেছেন। মাহে রমজানের দিনের বেলায় যখন আপনি গলিতে হাঁটবেন, ওই দিনের কথা মনে পড়বে আমার নবী রোজা রেখে এই গলিতে চলাফেরা করতেন, এই গলিতে হাঁটতেন। তো এই যার সদকায়, যে আকা করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সদকায় রমজান পেয়েছি, ইবাদত পেয়েছি, এই মাহে রমজানে কোরআন নাজিল হয়েছে, কোরআন পেয়েছি, আল্লাহ একটা রমজান আমাদেরকে সে সোনার মদিনায় কাটানোর তৌফিক দাও। তৃপ্তি সহকারে রোজা রাখতে চাই, তৃপ্তি সহকারে তারাবি পড়তে চাই। তৃপ্তি এখানেও আছে মাওলা, তারপর কদমে গিয়ে যার উপরে তুমি কোরআন নাজিল করছো তার কদমে গিয়ে এই মাহে রমজানে কোরআনে পাকের তেলাওয়াতের স্বাদই তো ভিন্ন মাওলা, তৃপ্তি তো ভিন্ন মাওলা। দয়া করো আল্লাহ, আল্লাহ তাবারক ওয়া তাআলা আশিকদের নসিবে লিখে দেখ মাহে রমজান যেন মদিনাতে যারা গিয়েছে, যারা মাহে রমজানে গিয়েছে, তাদের প্রতি তো লাখো সালাম, তাদের ভাগ্য, তাদের নসিব, তাদের তকদির যারা গিয়েছেন। যদি কেউ এই প্রোগ্রাম দেখেন মদিনাতুল মুনাওয়ারাতে, দোয়া করেন গরিবদের জন্য, আল্লাহ যেন মাহে রমজানে একবার হলেও মদিনাতুল মুনাওয়ারায় রোজা রাখার সেই তৌফিক আমাদেরকে দান করেন। দর্শক, আলোচনা করছিলাম আমরা উত্তম আচরণ নিয়ে। আজ উত্তম আচরণ না থাকার কারণে ঘর পেরেশানিতে, উত্তম আচরণ না থাকার কারণে সমাজ পেরেশানিতে, উত্তম আচরণ না থাকার কারণে টিচার পেরেশানিতে, উত্তম আচরণ না থাকার কারণে শ্বশুরবাড়ির মানুষও কিন্তু পেরেশানিতে। কারণ
এই লোকের আচরণ ঠিক নেই, এই লোকের উত্তম আচরণ না। উত্তম আচরণ না থাকার কারণে শ্বশুর শাশুড়িকে সম্মান করে না মানুষ, সঠিকভাবে তাদের সাথে ব্যবহার করে না, কথা বলে না। আচ্ছা, যারা ছাত্র স্টুডেন্ট, টিচারদের সাথে তারা ভালো ব্যবহার করতে পারে না, আচরণই তার ঠিক নেই, সেই আচরণ সে পায়নি, ঘরের মধ্যেও করে না, মা বাবাকে জ্বালাতন করে, ভাই বোনকে যন্ত্রণা দেয়, পাড়া প্রতিবেশীও কিন্তু তার থেকে রেহাই পায় না, যার আচরণ সঠিক না। তো এই যে ভালো আচরণ, উত্তম আচরণ না থাকার কারণে মানুষ একজন, ইমরান ভাই, আচরণ আমার কাছে, আমার আচরণ আমার কাছে, কিন্তু আমার সাথে তো অনেক মানুষ জড়িত, সম্পর্কিত। আমার দুর্ব্যবহারের কারণে ড্রাইভার দুঃখিত, আমার দুর্ব্যবহারের কারণে দারোয়ান দুঃখিত, আমার দুর্ব্যবহারের কারণে আমার মা বাবা দুঃখিত, আমার দুর্ব্যবহারের কারণে আমার স্ত্রী, ফ্যামিলি, সন্তান তারা দুঃখিত, আমার দুর্ব্যবহারের কারণে আমার অফিসে যারা আছে তারা নারাজ, আমার দুর্ব্যবহারের কারণে আমি যে বাসে উঠি, যে গাড়িতে উঠি তারা নারাজ। মানে পদে পদে, জায়গায় জায়গায়, স্থানে স্থানে এই দুর্ব্যবহারের কারণে কত কথা মানুষ শুনতেছে, কত বেজ্জতি হচ্ছে, তারপর নিজের আচরণকে উত্তম করতেছে। আসলে যারা দুর্ব্যবহার করে, কারোর সাথে আমি খারাপভাবে কথা বললাম, আমার আচরণটা যে খারাপ, এখন ওই ব্যক্তি কেমন কষ্ট ফিল হয়েছে, যদি কেউ আমার সাথে তদ্রুপ ব্যবহার করে তাহলে সেদিন হয়তো আমরা এটাকে অনুভব করতে পারি। মানুষ অনেক সময় দেখা যায়, আপনি যেটা বললেন না, প্রত্যেকটা জায়গার মধ্যে এই দুর্ব্যবহারের মানে একদম প্রচলন হয়ে গেছে। অথচ যদি আমরা দেখি আজ থেকে 10-15 বছর আগে এমনও ছিল, শিক্ষক যে রাস্তা দিয়ে যেত স্টুডেন্ট রাস্তা বদল করে নিত। রাইট রাইট, এমন হতো, আমাদের সাথে হয়েছে, আমাদের সাথে। আমি ব্যক্তিগতভাবে এমন হয়েছে, আমি নিজেটার প্রমাণ। যেতাম না যে আমার পেতাম বা সম্মান, যে কোনো কারণে যেতাম না ওখান থেকে। শিক্ষক যে চেয়ারে বসতো, শিক্ষকের টেবিলের দিকে যাওয়া, যে আদবের স্থান, এটা আমার ওস্তাদ। কিন্তু বর্তমানে আমাদের সমাজটাকে আমরা এমন বানিয়ে নিয়েছি, শিক্ষক আর ছাত্র, মা এবং সন্তান কোনো পার্থক্য থাকতেছে না, ভেদাভেদ নেই, সবাই যে যার সাথে যেমনভাবে আচরণের একটা কনসেপ্ট হয়ে গেছে। এখানে একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে একটা, আমার আচরণটা উত্তম কিনা এটা আমি কীভাবে যাচাই করব? উদাহরণস্বরূপ, কিছু মানুষ আমার কাছে আসে, আমাদের সমাজে কিছু মানুষ হয়, কেউ আমার কাছে আসছে, সালাম দিচ্ছে, আসসালামু আলাইকুম। এখন আমি তার সাথে কথা বলা অমনোযোগী হয়। আচ্ছা, কেউ আমাকে একটা পেরেশানি কথা বলতেছে, যে কোনো একটা কথা বলতেছে, মোবাইল ফোন আসছে সবার কাছে, জি হ্যাঁ হ্যাঁ, হাতে ডিভাইস তো আছে, জি জি, কি বলেন, কখন? আচ্ছা, এই বান্দা আমাকে তার পেরেশানি বলতেছে, আর আমি আমার কাজ করতেছি। আচ্ছা, সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম, জি জি, আচ্ছা ঠিক আছে। তো আসলে আমাকে বুঝতে হবে এই যে এটা উত্তম আচরণ না। আচ্ছা, আমিরুল ইসলামকে দেখেন আপনি, আল্লাহ পাক আপনাকেও নিয়েছে, আমাকেও নিয়েছে, আমাদের অনেক ইসলামেরা গিয়েছে, মাদানী মুজাকারে আমরা দেখছি, খুশুসি মাদানী মুজাকারে দেখছি, আমিরুল ইসলাম পানি পান করতেছে, কোনো ইসলাম ভাই দাঁড়িয়েছে, সালাম দিয়ে বাবার কাছে প্রশ্ন করবে আমির ইসলামের কাছে, আমির ইসলাম পানি পান করে রেখে দিয়ে এখন তার দিকে তাকাই প্রশ্নের দিকে। এটা হচ্ছে যে আমাকে কেউ কিছু বলছে, যখন আমি তার দিকে তাকাবো তখন সে বুঝবে না যে আমার কথার গুরুত্ব আছে, এবং আমার কথা বলার মাধ্যমে সে তার কোনো পেরেশানি হচ্ছে না। যখন আমি কথা বলতেছি, এখন সে কথা বলছে, আমি মোবাইল ফোন চালাচ্ছি, তখন সে তার মনে একটা ধারণা হবে, হয় আমার কথার গুরুত্ব নেই, অথবা তার চরিত্রে এটার একটা সমস্যা আছে, অথবা কিছু। এই বিষয়টা আমাদেরকে করতে হবে যে আল্লাহ তাআলা কিছু না কিছু মানুষের সাথে বা কিছু না কিছু মানুষের কিছু বিষয় আমার উপর এটাকে দিয়ে দিয়েছে, যে আল্লাহ তাআলা আমার মাধ্যমে এদের এই উপকার করবে। যদি এই অভ্যাসটা ছোটদের সাথে হয়, মানে ছোটরা কেউ এসে আমাকে বলল, আমার সন্তান এসে আমাকে কিছু বলছে, বাবা এই পেরেশানি আছে, বা স্কুল মাদ্রাসায় ফি লাগবে, বই কিনতে হবে, গাইড কিনতে হবে, এখন আমি কি করতেছি, সন্তানের কথা শুনতেছি আর মোবাইল টিপতেছি। সন্তান কিন্তু শিখতেছে না। আমি আবার যখন সন্তানের কাছে যাব, সন্তানও মোবাইল গুরুত্ব দিবে না, মোবাইল চালাবে আর আমার কথা শুনবে, তখন ওই মা বাবা সন্তানকে 100 বার না 1000 বার বলছে, বাবা তুই মোবাইল চালাইস না, সন্তান ফেসবুকে চালাচ্ছে, কিন্তু মা বলে বলে মুখ ব্যথা হয়ে গিয়েছে। শিখছে কার থেকে? আমার থেকে তো শিখছে, আমার থেকে তো এটা শিখছে। আমার এই আচরণ উত্তম নেই, তখন সে শিখবে কিভাবে? এজন্য এই বিষয়টা আমাদের খুব গুরুত্বপূর্ণ। আচরণের ক্ষেত্রে হেসান ভাই, উত্তম আচরণের ক্ষেত্রে দুনিয়াবি ফায়দা আছে, আখিরাতেরও ফায়দা আছে, দ্বীনি ফায়দাও আছে। দুনিয়াবি ফায়দা যারা দেখছে উত্তম আচরণের ব্যাপারটা, তারা জানে যার আচরণ উত্তম আছে তার কাছে মানুষের ভিড় লেগে থাকে। আপনি এক জায়গাতে বসে আছেন না, কেউ না কেউ আপনার পাশে থাকবেই, কেন? আচরণ উত্তম। মানুষ একজন আসলে আপনার কাছে হৃদয়ের প্রশান্তি নিয়ে যায়। আপনার কাছে আসলে যার আচরণ উত্তম, তার হৃদয়ের খোরাক কিছু পাবে, কিছু খোরাক পাবে। আর কিছু না পেলেও আপনি যখন ওই ব্যক্তির কাছে যাবেন যার আচরণ উত্তম, কমপক্ষে সে একটু হলেও মুস্কি হাসবে আপনার সাথে, একটু কথা বলবে, আপনার হৃদয়ের প্রশান্তি মিলবে। মানে যার আচরণ উত্তম তার কাছে মানুষের ভিড় লেগে থাকে, মানুষ আসবেই তার কাছে। আর আখিরাতের ফায়দা কি আছে এতে? আল্লাহ তার রাসূল খুশি হয়ে যায়, মুসলমানের মন খুশি হয়ে যায়, তার জন্য ফেরেশতারা খুশি হয়ে যায়। তো দুনিয়াবি উপকারও আছে,
আখেরাতে উপকার আছে কিসে? এই উত্তম আচরণে। তো আমি নিজের, আমার পরিবারের, আমার সন্তানদের আচরণ উত্তম কিভাবে হবে, বিভিন্ন কোর্স তো আপনি করেছেন বা করিয়েছেন, একবার উত্তম আচরণের কোর্সটাও করে নেন। উত্তম আচরণের কোর্স কিভাবে হয় দুনিয়াবি ক্ষেত্রে, যে মানুষের সাথে টকিং, কথা আপনি কিভাবে বলবেন, এটা প্রায় জায়গায় কোর্স করানো হয় বা মানুষ করে থাকে। আপনি খোঁজ নিয়ে এজন্য করবেন কি দিনের জন্য করবেন, আপনি আল্লাহ তার রাসূলের জন্য করবেন, যে আমি কিভাবে ভালো করে কথা বলতে পারাটাও এটা একটা আর্ট, এটা একটা মানুষের কোয়ালিটি, তাই না? এটা অর্জন করা উত্তম। আপনি সন্তান আছেন, মা বাবার সাথে কীভাবে কথা বলবেন, মা বাবা আছে সন্তানের সাথে কীভাবে কথা বলবে, এটাতে কিছু নেই। যদি আপনি দিনের জন্য এটা শিখতে পারেন বা শিখেন, তখন আল্লাহ চাই ইনশাআল্লাহ তাআলা আপনার দ্বারা দিনের অনেক খেদমত হবে। আপনার দ্বারা মসজিদে যাবেন তো মুসল্লিরা কোনো কষ্ট পাবে না। আপনার উত্তম আচরণ আপনার জানা আছে। চমৎকার এক ঘটনা, হয়তো বলতে সময় পাবো না। এক ব্যক্তি মেথর ছিল, তো সে বংশীয়ভাবে মেথর ছিল, যে চাচ্ছে শহরে গিয়ে ভালো একটা ইউনিভার্সিটিতে ভর্তি হবে। তো সে যখন শহরে আসলো, এখন এসে হঠাৎ তো মানুষ চাকরি পায় না, আসে ভর্তি হবে, চাকরি করবে, তারপরে না মেথরের কাজ ছাড়বে। শহরে এসেও আবার ওই কাজই সে নিয়েছে। তো তার বাসার সামনে একটা শরবতের দোকান ছিল। শরবতের দোকানে এসে প্রতিদিন দিনে কাজ করতো, সন্ধ্যার সময় এসে শরবতের দোকান থেকে এক গ্লাস শরবত খেত। একদিন, 2 দিন, 3 দিন শরবতওয়ালা দেখে একে জিজ্ঞাসা করলো, আপনি কে? প্রতিদিন এসে এখানে শরবত খান, আপনার নাম কি, কেন আসছেন? বললো, আমার বাড়ি গ্রামে, আমি এখানে আসছি একটা ইউনিভার্সিটিতে ভর্তি হব আর ভালো একটা জব করব। মেথরের চাকরি আমার করতে ভালো লাগে না, এই কাজগুলো করতে আমার ভালো লাগে না। তো ওই শরবতের দোকানদার কি বললো? বললো, একবার আয়নায় নিজের চেহারা দেখেন, কখনো আপনার ভালো চাকরি হবে না। এখন শরবতওয়ালার কথা শুনে এও অবাক হয়ে গেছে, আমার চেহারায় কি লেখা আছে নাকি আমি ভালো চাকরি পাবো না? তো বললো, আপনার চেহারাটা একবার দেখেন আয়নাতে। তো এ কী করলো, আয়নাতে যখন দেখলো, হ্যাঁ মলিন হয়ে আছে, এলোমেলো হয়ে আছে, দুনিয়ার পেরেশানি ফেজের মধ্যে প্রকাশ পাচ্ছে। তো শরবতওয়ালার পিছনে লেগে গেছে, বলছে, আমি কি করতে পারি? আপনার কথাও ঠিক আছে, এই ফেজ নিয়ে, এই চেহারা নিয়ে, একটা সুকুনওয়ালা চেহারা তো নেই আমার, চেহারা সুন্দর কিন্তু পেরেশানির ভাব আমি নিয়ে রাখছি। তো শরবতওয়ালা বললে, এক কাম করেন, পুরান বইয়ের দোকানে যান, সেখানে কিছু এমন বই পাওয়া যায় যে কোন কোন বিষয়ের উপর আপনার প্র্যাকটিস করতে হবে, কার সাথে কিভাবে কথা বলবেন, কোন ব্যক্তির সাথে কেমন কথা বলতে হবে, এই ধরনের বই পাওয়া যায়, আপনি কিনে এটার উপর প্র্যাকটিস করেন। সে নিয়ে আসছে বই কিনে, এনে অফিসারের সাথে কিভাবে কথা বলতে হবে, কর্মচারীর সাথে কিভাবে কথা বলতে হবে, মা বাবার সাথে কিভাবে, ভাই বোনের সাথে কিভাবে, ভাইয়ের সাথে কিভাবে, বন্ধুর সাথে কিভাবে, আলাদা আলাদা মানুষের সাথে কথা বলার ধরনটা সে ওই বই থেকে শিখতেছে আর আয়না দেখে থেকে প্র্যাকটিস করতেছে। তো তার মনে মনে চিন্তা ভাবনা আসলো, আমি এত গরিব মানুষ, মেথরেরই কাজ করি, তার চেয়ে কাজ করে আমি বিদেশে চলে যাই। বিদেশে যাওয়ার উদ্দেশ্যে সে এমবিসিতে যাবে ভিসা লাগানোর জন্য, কিন্তু প্রতিদিন সকালে সে হাঁটতে বের হতো, আবার এমবিসির অফিসারও বের হতো, দুইজনের সাথে প্রতিদিন দেখা হতো। রাস্তায় ওই লোকটা যে মেথর ছিল, সে জানতো একজন অফিসারের সাথে কিভাবে হেসে কথা বলতে হয়, কোন আন্দাজে কথা বললে সামনের অফিসার খুশি হবে। প্রতিদিন সকালে যখন এমবিসির অফিসারের সাথে দেখা হতো, একটা মুচকি হাসি দিত, চলে যেত। যখন ভিসার জন্য এমবিসিতে গেছে, গিয়ে দেখে ওই অফিসার ওখানে বসা আছে, গিয়ে আবার একটা মুচকি হাসি দিল, স্যার আপনি কেমন আছেন, আপনার সাথে প্রতিদিন দেখা হয়? হ্যাঁ আপনার সাথে দেখা হয়, কেন আসছেন? বলে, আমার ভিসা লাগবে, আমি ভিসার জন্য অ্যাপ্লাই করছিলাম, ভিসা লাগবে। ওই অফিসার ভিতরে গেল, এর বসের কাছে গিয়ে বলল, লোকটা ভালো, সে দলিল দিচ্ছে একে ভিসা দেওয়া যায়। অফিসার বলল, ঠিক আছে 5 বছরের ভিসা দিয়ে দাও। মানে একটা কথা, এটা একটা গল্প, কোনো একটা কিতাবে বই থেকে পড়া। তো এই যে মানুষের সাথে, সামনের ব্যক্তির সাথে কিভাবে কথা বলতে হবে, এটা যখন আমাদের আয়ত্তে চলে আসবে, যখন আমরা জানতে পারবো, বুঝতে পারবো, আমাদের জন্য হাজারো কাজ সহজ হয়ে যাবে। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার, আমল করার তৌফিক দিক। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। তসবিহ কো মুনাজাত হো, তিলাওয়াত হো তারাবি, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান, মশগুল ইবাদত সকল মুমিন মুসলমান।